إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আজকের এই ট্রেনিং সেশনের সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ আলোচক যিনি সম্ভবত তৃতীয় সেশন পরিচালনা করবেন ডক্টর ইমাম হোসেন এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে প্রশিক্ষণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম খুবই দক্ষতার সাথে আয়োজন করা হয়েছে। আর বৃষ্টি কিংবা দুর্যোগ উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন, আপনাদের প্রচণ্ড আগ্রহ বোঝা যায়। সেই জন্যে প্রথমত আল্লাহ শুকরিয়া, তারপরে আপনাদের শুকরিয়া আদায় করছি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। উম্মার সবচেয়ে বেশি প্রয়োজন এলেম অর্জনের পাশাপাশি প্রশিক্ষণ। এলেম এবং প্রশিক্ষণ এ দুটো আমাদের পূর্ণ দক্ষতা তৈরি করে, কিন্তু আনফর্চুনেটলি আমরা কিছু ইনফরমেশনের পেছনে ছুটছি। এই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে দেশ, জাতি, আমাদের শিক্ষার্থী কিংবা প্রতিবেশী জনগণ এদেরকে কিভাবে তৈরি করতে হবে সেই দক্ষতা আমাদের অনেকেরই নাই। শুধুমাত্র কিছু ইনফরমেশন কালেক্ট করা, মুখস্থ করার মধ্য দিয়ে একটা জাতির পুনরুত্থান হয় না। জাতির পুনরুত্থান হয় এবং জাতি গঠন হয়, জাতির উন্নয়ন হয় দক্ষতার সাথে ইনফরমেশনকে কাজে লাগানো, যেমনটি করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে সবাই ইসলাম গ্রহণের পরে তিনি পুরো জেনারেশনকে গড়ে তুলেছেন, তাই না? সাহাবায়ে কেরাম তার কাছে তালিম এবং তারবিয়তের শিক্ষা দুটোই নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জ্ঞান শিখতেন, আমল করতেন, প্রশিক্ষণ নিতেন। ফলে তারা প্রত্যেকেই পৃথিবীর শ্রেষ্ঠ দক্ষ মুসলিমে পরিণত হয়েছেন। এই জন্য আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, শুধু ভালো মুসলিম হলেই তো হবে না, তাকে মুখলেসও হতে হবে। এবং শুধু মুখলেস মুসলিম হলেই হবে না, তাকে কি হতে হবে বলেন? দক্ষ হতে হবে। অতএব দক্ষ মুখলেস মুসলিম হতে হবে। মনে রাখবেন, দক্ষ মুখলেস মুসলিম, এখানে সব কিছু চলে এসছে এই তিনটা শব্দের মধ্যে। আমরা আলহামদুলিল্লাহ মুসলিম হয়েছে। মুখলেস হয়েছে কিনা এটা আপনি নিজে বলতে পারবেন আর আল্লাহ বলতে পারবেন, তাই না? এখলাস তো মনের ব্যাপার। বাকি দক্ষতা এটা এমনি অর্জিত হয় না। শুধু এলেম অর্জনের মাধ্যমেও দক্ষতা অর্জন হয় না। একজন নাহু সরফ মুখস্থ করে ফেলেছেন কিংবা আকীদা আর মতুনগুলো মুখস্থ করে ফেলেছেন, কিন্তু দক্ষতা নাই, তাহলে তিনি মাদ্রাসাও ঠিকমতো চালাতে পারবেন না, ক্লাসরুম ম্যানেজমেন্টটাও সুন্দর মতো হবে না, লেসন প্ল্যানটাও সুন্দর মতো হবে না, কোনখান থেকে কি পড়াচ্ছেন সেটাও তার দক্ষতা নাই। ক্লাসে এসে শুধু গড়বড় করে কিছু বলে গেলে তো হবে না, তাই না? তাহলে দেখেন, আপনার শিক্ষার্থীকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্যে সেটা শ্রেণীকক্ষের বাইরে এবং মাদ্রাসা পরিচালনার জন্য এখানে অনেকগুলো দিক আছে। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য সেশনও করব। এখানে কোঅর্ডিনেটর আছে, এখানে ভাইস প্রিন্সিপাল আছে, এখানে প্রিন্সিপাল আছে। কিভাবে দক্ষতার সাথে কাজ করলে একটা প্রতিষ্ঠান তার পুরো সম্পূর্ণ মানে পৌঁছে যায়, তাই না? এটা কিন্তু একটা ব্যবস্থাপনার পার্ট, ম্যানেজমেন্টের পার্ট, এটা দক্ষতা। আবার যারা শিক্ষক ক্লাস নিচ্ছেন, তারপরে ব্লক টিচার হিসেবে কাজ করছেন কিংবা বিষয়ভিত্তিক তিনি ক্লাস নিচ্ছেন, তার কী কী দক্ষতা প্রয়োজন, কিভাবে ডেলিভার করা প্রয়োজন, কিভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করা প্রয়োজন, কিভাবে স্টুডেন্টদেরকে তিনি যে লক্ষ্যে পড়াচ্ছেন সেই লক্ষ্যে গিয়ে পৌঁছাবেন, তাই না? গুরুত্বপূর্ণ না? এই হিসাব কি আমরা কোনোদিন করেছি?
পড়ায় যাচ্ছি। আমাদের স্টুডেন্টরা কিভাবে গড়ে উঠছে, কতটা নিতে পারলো, তাদেরকে যে প্রোডাক্ট হিসাবে আমরা তৈরি করতে চাচ্ছি সেটা কি হলো কিনা, যে লক্ষ্যে তাদেরকে শেখানো হচ্ছে সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারলো কিনা, আমি পৌঁছতে পারলাম কিনা, আমার প্রতিষ্ঠান পৌঁছতে পারলো কিনা, এগুলো কি জরুরি না? কিভাবে বুঝবেন যে আপনি আপনার লক্ষ্যে উপনীত হয়েছেন? কিভাবে বুঝবেন যে আপনার শিক্ষাদান পদ্ধতি ফলপ্রসূ হয়েছে? কিভাবে বুঝবেন যে আপনার প্রতিষ্ঠান যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পেরেছে? এগুলোর অ্যাসেসমেন্ট লাগবে না? মূল্যায়ন লাগবে না? আর ত্রুটিগুলো কারেকশন করা লাগবে না? এই জন্য এই দক্ষতাগুলো আমাদের আসলে খুবই জরুরি। আমরা কি বুঝতে পেরেছি দক্ষতা কেন এত জরুরি? আলহামদুলিল্লাহ, আমার ধারণা আপনারা অনেকেই হয়তো এসেছেন যে দেখি কি কি বলে, তাই না? আবার অনেকেই বুঝতে পেরেছেন যে না, ওনারা যাই বলেন আশা করি ভালো বলবেন, হ্যাঁ, ইত্যাদি নানা অস্পষ্ট ধারণা হয়তো আপনাদের আছে। আবার অনেকের স্পষ্ট ধারণা আছে যারা জানেন যে ট্রেনিং সেশনগুলোতে কি হয়ে থাকে। তো আমরা শুরুতে এই কথাগুলো বললাম ট্রেনিংয়ের গুরুত্ব বোঝানোর জন্য। প্রশিক্ষণ, আরবিতে এটাকে বলা হয় তারবিয়া, প্র্যাকটিক্যাল এডুকেশন। প্র্যাকটিক্যাল এডুকেশন, আপনি যদি তারবিয়া শব্দের ট্রান্সলেশন ইংলিশে দেখেন ডিকশনারিতে প্র্যাকটিক্যাল কথাটা লেখা নাই, লেখা আছে এডুকেশন। কুল্লিয়াতুত তারবিয়া, ফ্যাকাল্টি অফ এডুকেশন, ফ্যাকাল্টি অফ এডুকেশন, মাহাদুত তারবিয়া, ইনস্টিটিউট অফ এডুকেশন, এভাবে লেখা হয়। আসলে এডুকেশনের মধ্যে সব এসে যাওয়া উচিত, কিন্তু এডুকেশনটা আমাদের দেশে এটা শুধু ইনফরমেশন, তথ্য নির্ভর হয়ে গেছে। অর্থাৎ থিওরিটিক্যাল, তাত্ত্বিক, শুধুই তত্ত্ব শেখানো হয়। এই তত্ত্বগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, বাস্তবায়ন করব, এবং কিভাবে জীবনের সাথে এগুলোকে কানেক্ট করব, এবং এগুলোকে দক্ষতায় রূপান্তরিত করে দেশ জাতিকে আলোকিত করব, উন্নীত করব, এটা কিন্তু আর আমাদের এডুকেশনের মধ্যে নাই। ফলে শিক্ষিতে দেশ ভরে গেছে, বাট প্রশিক্ষিত নাই। বুঝতে পেরেছেন? এজন্যে আমাদের এখন প্রশিক্ষণ কর্মসূচি ব্যাপক, সরকারিভাবেও নেওয়া হচ্ছে, বেসরকারিভাবেও নেওয়া হচ্ছে। আর আমরা মনে করি আমরা যারা দ্বীনি ইলম সঠিকভাবে অর্জন করেছি, আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে। আমাদের সেগমেন্ট ভাগ করে করে এই প্রশিক্ষণগুলো দিতে হবে, দক্ষতাগুলো অর্জন করতে হবে, দক্ষতাগুলো শেয়ার করতে হবে। আজকে যেমন দেখেন 4টা সেগমেন্টে আমরা কথা বলতে যাচ্ছি। একটা হলো শিশু কিশোর, তাদেরকে শেখানোর পদ্ধতিটাকে, এটা হচ্ছে মেইন ফোকাস আমাদের। যদিও কেন শিখবে, কিভাবে শিখবে, শিখন লক্ষ্যগুলো কিভাবে অর্জন করবে, বেশ কয়েকটা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। বাট আমাদের মূল ফোকাসটা থাকবে শিশু কিশোর, আসলে এদের মানে জীবনধারাটা, এদের পেছনে পরিশ্রমের, মানে আমরা যারা শিক্ষক আছি এবং আমাদের মা বাবাও কিন্তু শিক্ষক, এটাও একটু মাথায় রাখতে হবে। অতএব প্যারেন্টিং এর যে কোর্সগুলো, সেটা মূলত এক ধরনের মানে শিক্ষক প্রশিক্ষণেরই পার্ট। আপনাদের কাছে যে শিশু কিশোররা আসে, আপনারা শিক্ষক হিসেবে কিন্তু তাদের প্যারেন্টিং দিচ্ছেন। ইউ আর জাস্ট লাইক প্যারেন্টস। আপনারা শিক্ষকরা কিন্তু তাদের মা বাবার মতো। সেইভাবেই যদি শেখাতে পারেন তাহলে শিক্ষাটা কার্যকর হবে। সেই জন্য বলছি আমাদের এই যে শিশু কিশোরদেরকে আমরা কিভাবে শেখাবো, কিন্তু শেখানোর সাথে রিলেটেড অনেকগুলো বিষয় আছে। আমি এই ব্যাপারে কোরআন সুন্নাহ থেকে কিছু জিনিস শেয়ার করে আমাদের শিক্ষা অধিদপ্তরের একটা নোট আছে, আমি সেই নোটটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই নোটটা পড়তে পারেন, এখানে ভালো ভালো অনেক কিছু আছে। তবে মনে রাখবেন যে নোটটা আমাদের প্রচলিত ধারার ব্যক্তিরা তৈরি করেছেন, সেখানে কিছু ভুল বিভ্রান্তি থাকতেও পারে, সেটা কারেকশন করে নেবেন। বাট সেখানে সায়েন্টিফিক বেশ কিছু জিনিস আছে, এই জন্য আমরা শেয়ার করছি। এর মানে এটা নয় যে সেখানে কোনো ভুল হলেও সেটা আপনি গ্রহণ করবেন। আমাদের পাঠ্যপুস্তক এনসিটিভির বইগুলো দেখেছেন না? ভুল আছে কি নাই? আছে। আমাদের মাদ্রাসা এডুকেশন বোর্ডের বইগুলোর মধ্যে ভুল আছে কি নাই? আছে। কিন্তু বইগুলো আপনারা পড়ান না? পড়ান। ভুলগুলো সহ পড়ান না, ভুলগুলো তাম্বি করে দিতে হবে, ভুলগুলো তাম্বি করে দিতে হবে। কারণ এনসিটিভিতে যারা কাজ করছেন তারা অনেকে আমাদের পরামর্শ নিচ্ছেন না।
আমরা তাদেরকে জানিয়েছি যে এই জায়গায় অনেক কারেকশন আছে, আপনারা কারেকশনগুলো করে নেন। কিন্তু অনেক সময় মানুষ ভাবে এটা এই মতের লোকদের মত, ওইটা ওই মতের লোকদের মত, বুঝছেন না? এইভাবে মেরুকরণের ফলে অথেন্টিক নলেজটা বাধাগ্রস্ত হয়, যেটা আমাদের দেশে হয়েছে। তো সেই জায়গায় ব্যক্তি আমি, ব্যক্তি আপনি, আমার প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান, সাবধান থাকতে হবে। ভুলগুলো আমাদের কোমলমতি স্টুডেন্টদের কাছে ক্লিয়ার করে দিতে হবে, বিশেষ করে আকীদাগত ভুলগুলো অথবা ফিকহি ভুলগুলো আছে না, প্রচুর আছে। স্কুলের বইগুলোতেও আছে, মাদ্রাসার বইগুলোতেও আছে, আকীদাগত ভুল আছে এবং ফিকহি ভুলও আছে। সেখানে দেখবেন যে নামাজের নিয়ত শেখানো হচ্ছে, অথচ কুদুরিতেও এটা নাই। কুদুরিতেও এই নিয়ত নময়তুয়ান এটা আছে, এটা আপনি কোনো মাযহাবি ফিকহের বইতেও পাবেন না। ফলে এটা আমাদেরকে ধরে নিতে হবে, আমাদের যে কোনো বইতে কিছু ভুল পাওয়া যেতে পারে। তো আমরা এখান থেকে উপস্থাপন করছি, যেহেতু এটা আমার কাছে মনে হয়েছে খুব চমৎকার একটা কালেকশন, যেটা আপনারা সবাই পড়ে নেবেন। যারা বিশেষ করে শিশু কিশোরদের শিক্ষা নিয়ে যারা খুবই কনসার্নড, নিজেকে মনে করেন যে আপনি শিশু কিশোরদের শিক্ষক, আসলে তো আমরা সবাই শিশু কিশোরদেরই শিক্ষক, তাই না? আপনারা যারা ক্লাস 5 পর্যন্ত পড়ান তারা তো শিশুদের বিষয়টা একটু আসি। আন্তর্জাতিক বর্তমান জাতিসংঘের বিধান অনুযায়ী 18 বছরের নিচে হলেই সে শিশু, যদি ইসলাম এটা বলে না। ইসলাম বলে বালেগ হওয়ার আগ পর্যন্ত সে শিশু। অথবা ইসলাম আরেকটু পার্থক্য করেছে, যেমন রদিয়া, ইনফ্যান্ট। রদিয়া ইনফ্যান্ট, রদিয়া মানে আল্লাযী ইয়ারদা ইনদা উম্মিহি, যে তার মায়ের দুগ্ধ পান করে, এ হলো রদিয়া, ইংরেজিতে বলে ইনফ্যান্ট। এরপরে হলো তিফলুন, চাইল্ড, শিশু। সাধারণত শৈশবটা আপনার মুমাইয়েজ হওয়ার আগ পর্যন্ত, মুমাইয়েজ হলেই সে সবি, বালক, যেটাকে আমরা বলি আসবি আল মুমাইয়েজ। 7 বছর হলে সে আসবি আল মুমাইয়েজ। তারপরে হলো বালেগ হওয়া, শারীরিকভাবে বিশেষ কিছু চিহ্ন প্রকাশ পেলে তখন সে বালেগ হয়ে যায়। আর বালেগ মানে হচ্ছে কি, ইংরেজিতে কি বলে, অ্যাডাল্ট, বালেগ, পূর্ণবয়স্ক, ফিজিক্যালি ম্যাচিউরড হয়ে যায় সে। পুরুষ অথবা নারী, তাদের কিছু চিহ্ন আছে যে কারণে তারা ফিজিক্যালি ম্যাচিউরড হয়। ফিজিক্যালি ম্যাচিউরডকে আরবিতে শরঈ পরিভাষায় বলা হয় বালেগ। তাহলে বালেগ হওয়ার পর থেকে তার পুরো জীবন সে বালেগ থাকে, এটা আর কমে না। কিন্তু 13 থেকে 19 বছর পর্যন্ত এদেরকে বলা হয় মোরাহেক, আরবিতে বলা হয় মোরাহেক, মিম র আলিফ হা কফ, মোরাহেক। আর এই বয়সটাকে বলা হয় সিন্নুল মোরাহাকা, ইংরেজিতে বলে অ্যাডোলেসেন্স, দ্য এজ অফ অ্যাডোলেসেন্স। আর মোরাহেক হচ্ছে অ্যাডোলেসেন্ট। তো যাই হোক, অ্যাডোলেসেন্ট তাহলে 13 থেকে 19 পর্যন্ত। কিন্তু জাতিসংঘের নিয়ম অনুযায়ী তারা বলছে 18 বছরের কম হলে তারা শিশু বলে। এর পেছনে অনেক কারণ আছে, এটা আমরা অন্য সময় আলোচনা করব, তাই না? তাহলে এর নিচে আর বিয়ে হবে না, এ হবে না, সে হবে না, নানা রকম বিধান তাদের জারি করতে হবে। সেই জন্যে তারা 18 বছরের বা তার নিচের মানে বয়সের ছেলে মেয়েদেরকে তারা শিশু বলে ঘোষণা করেছে। তো আজকে শিশু কিশোরকে ফোকাস করে আমরা কথা বলবো। হয়তো শিশু কথাটাই আমাদের বেশি আসবে। এই যে প্রেজেন্টেশনটা আমরা দিচ্ছি সেখানে শিশুর কথাটা একটু বেশি আসবে, কারণ ওই যে 18 বছর, বুঝতে পেরেছেন? আর আমরা কি রেখেছি আমাদের শিরোনামে, শিশু এবং কিশোর। তাহলে কিশোর কিন্তু 18 বছরের নিচে, আসলে এই অ্যাডোলসেন্টরাই মূলত কিশোর। এরপরে হলো ইয়থ, শাবাব। তাহলে শাবাবদের জন্য নয়, বরং শিশু কিশোরদেরকে আমরা কিভাবে গড়ে তুলব, কেন গড়ে তোলা প্রয়োজন, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমেই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আমাদেরকে বেশ কিছু জিনিস ফিক্স করে দিয়েছেন যেন ওই লক্ষ্যে আমরা কাজ করি। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থ আপনারা জানেন, এটা সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আরেকটা আয়াতে স্পষ্ট করে দিলেন, ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা। এটা হলো সূরাতুর রুমের 30 নম্বর আয়াত। এখানে বলে দিয়েছেন যে ফিতরাত, এর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছেন। এটা খুব ইম্পর্টেন্ট মেসেজ। আপনি কিসের উপর মানুষকে প্রশিক্ষণ দিবেন, এখানে সেই ইঙ্গিতটা আছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আরো ক্লিয়ার করে দিয়েছেন। বুখারী মুসলিমের সে বিখ্যাত হাদিস, যেখানে বলা হয়েছে, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ইউলাদু আলাল ফিতরা। আরেকটা riwayate বলা হয়েছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ক্লিয়ার। দেখেন, এখানে প্যারেন্টিং, প্রশিক্ষণ, তারবিয়া, এডুকেশন সবটা কিন্তু এই হাদিসের মধ্যে চলে এসেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট হাদিসের মধ্যে সতর্কও করে দিয়েছেন। প্রথম বলে দিয়েছেন, প্রত্যেক শিশু প্রত্যেক, এই যে আজকে যারা অ্যাডাল্ট, আপনারাও কিন্তু শিশু ছিলেন। শিশু না হয়ে পৃথিবীতে কেউ বুড়া হতে পারে নাই। বুঝতে পেরেছেন? আমরা ইনফ্যান্ট ছিলাম সবাই, ইনক্লুডিং মি, তাই না? আমরা মায়ের বুকের দুধ খেয়েছি, পান করেছি, তারপরে শিশু, কিশোর, এরপর বিভিন্ন বয়স পেরিয়ে আজকে এই অবস্থানে এসেছি। অতএব প্রত্যেক শিশু মানে কি, প্রত্যেক মানুষ সে যখন জন্ম লাভ করে ফিতরাতের উপর জন্ম লাভ করে। সেই সূরাতুর রুমের 30 নম্বর আয়াতের প্রতিধ্বনি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটিতে, এবং বুঝিয়ে দিয়েছেন যে মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। আর ফিতরাত কাকে বলে? ফিতরাত হচ্ছে ইসলাম, যে অরিজিনাল দিন এবং জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ পুরো মানব জাতির জন্য নির্ধারণ করে দিয়েছেন, তাই না? আগের নবীদের ক্ষেত্রে এবং আমাদের নবীদের ক্ষেত্রে আকীদার দিক থেকে এর মেইন ফোকাসটা হচ্ছে তাওহীদ, সেম না? দ্য নলেজ অফ তাওহীদ সব নবীর জন্য সেম না? সেম। এই জন্যই বলা হয় সব নবীদের দিনও সেম, তাদের শরঈ বিধানের ক্ষেত্রে শুধু কিছু পার্থক্য এসেছে, তাদের আখলাকও সেম, এবং মানে তাদের যে ফিতরাত সেটাও সেম। এজন্যই এটা একটা চিরন্তন বিষয় যে ফিতরাতের উপর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ফলে আমাদের উচিত হচ্ছে সেই ফিতরাতের উপর দক্ষতা তৈরি করা, সেই ফিতরাতের জ্ঞানটা ছড়িয়ে দেওয়া। আর এখানে সতর্কটা কি? সতর্ক বাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দেখো, বাবা মা ইহুদি হলে তারা কিন্তু ইহুদি তারবিয়াতটা দেন, ইহুদিজমের এডুকেশনটা দেন। খ্রিস্টান হলে তাকে খ্রিস্টান বানিয়ে ফেলেন, আর মাজুসি পৌত্তলিক হলে, অগ্নিপূজক হলে তাকে সে পৌত্তলিক এবং শিরকের উপর তাকে তারবিয়াত দেন। তাহলে এই হাদিসের মোটিভেশনটা কি, ইমপ্রেশনটা কি? এই হাদিস বলছে তাহলে মুসলিমদের উচিত ইসলামী তারবিয়াত দেওয়া। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এর মধ্যেও প্রচ্ছন্নভাবে সেই নির্দেশনা দেওয়া আছে, তোমাদের নিজেদেরকে, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। কিভাবে? বিত্তারবিয়া, আর কোনো পথ নেই। অনলি ওয়ান ওয়ে, তারবিয়া। সঠিক শিক্ষা, সঠিক নির্দেশনা এবং সঠিক প্রশিক্ষণ। আপনি আপনার সন্তানকে যদি ঠিকমতো প্রশিক্ষণ না দেন, সেও মানুষ হবে না। এবং আপনি আপনার শিক্ষার্থীদেরকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ না দেন, সেও মানুষ হবে না। আজকের শিক্ষা কেন ব্যর্থ হচ্ছে বাংলাদেশে? কারণ আমরা কিছু থিওরি ওদেরকে শেখাচ্ছি। আপনি পাশাপাশি একটু কম্পেয়ার করতে হবে, আমরা মাঝে মাঝে একটু কম্পেয়ার করব। দেখেন, আপনার শিক্ষার্থীরা গাইড থেকে পরীক্ষা দিয়ে A+ পেয়ে যাচ্ছে, ওরা কি শিখছে? ওরা শিখছে না। আর আপনি যে ক্লাসরুমে দাঁড়িয়ে তাকে শেখাচ্ছেন, এটা কি তারবিয়া হচ্ছে? তারবিয়াটা মিসিং, ওয়াল্লাহি তারবিয়াটা মিসিং বাংলাদেশে। একটা জাতিকে এভাবে গড়ে তোলা যায় না। এই জন্য জাতি অনেক কিছু ক্লাসরুমে মিস করছে, জীবনে মিস করছে, চাকরি জগতে সে আর ভালো মানুষ থাকছে না। মানে কি ভয়ঙ্কর, তাই না? প্রত্যেকটা প্রফেশনে, বাংলাদেশে দেখবেন অনেক প্রফেশনে
সেটা নির্দিষ্ট সময়ের জন্য হোক বা যে জন্য হোক, জীবনের খুব মোক্ষম মুহূর্তে তারা শপথ করে ঢুকে না। সরকারের অনেক পজিশন, আদালতের অনেক পজিশন আপনি দেখেন, শুধু প্রশ্ন করতে চাই, দুর্নীতি কি বন্ধ আছে? শপথ করেও তাহলে দুর্নীতি কেন করছেন, তাই না? তাহলে সেই প্রশিক্ষণটা মূলত নাই আমাদের, যে প্রশিক্ষণ মানুষকে আখলাকি তারবিয়াতটা দেয়, তাকওয়ার তারবিয়াতটা দেয়, যে প্রশিক্ষণটা আমাদেরকে মানুষের মতো মানুষ গড়ে তোলে, এটা নাই। ক্লাসরুমে আপনার সন্তান, আপনার শিক্ষার্থীদেরকে আপনি মোটিভেশনটা দিয়েছেন? একদম ছোট্ট সময় থেকেই তাদের মাথায় কি ঢুকিয়ে দিয়েছেন তোমাদেরকে জাতি গঠন করতে হবে, তোমাদেরকে উম্মার জন্য কাজ করতে হবে? তাহলে কি করতে হবে, কিভাবে তোমরা কাজ করবে? যেখানে সে মানে ধরেন ছোটখাটো বিষয়গুলোকে আপনি রিলেট করতে হবে উম্মার সার্ভিস দেওয়ার সাথে, যেখানে সেখানে থুতু ফেলবে না, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশিক্ষণ, তাই না? যেখানে সেখানে কোনো কাগজ ফেলবে না, ক্লাসরুম পরিষ্কার রাখবে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এগুলো আমাদের কাছে ছোট মনে হতে পারে, বাট এটা রিলেট করে দিতে হবে বড় লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে। তারপরে দেখবেন যে সে ভালো মানুষ হবে কেন, এটা তার মাথায় যদি না ঢোকে, সে দুষ্টদের সাথে মিশে খারাপ হয়ে যাবে। কিন্তু মাথায় যদি ঢুকে, সে আশ্চর্যদের মতো চলবে না, তাকে এক্সেপশনাল হতে হবে। সবাই খারাপ হোক, কিন্তু তাকে ভালো হতে হবে, কারণ সে উম্মার লিডার হবে, সে উম্মাকে লিড করবে, সে তার পরিবারকে দেখাশোনা করবে, পরিবারকে কারেক্ট করবে, সে তার প্রতিবেশীদেরকে কারেক্ট করবে, মানে ইভেন ছোট বয়স থেকেই। আমি একটা গল্প অনেকবার বলেছি, বাইরে একটা দেশে আমি সফরে ছিলাম, দাওয়াতি সফরে। সেখানে এক ভাইয়ের বাসায় আমি মেহমান ছিলাম। আমরা সকলে নাস্তা করতে বসেছিলাম। উনি এবং ওনার বড় ছেলে, 8টা 7:30 এরকম টাইম হবে। এই সময় তার ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে এসে আমাদের পাশে বসলো, দেখলো যে আমরা নাস্তা খেতে যাচ্ছি। তা আমাদেরকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ সাইড বিসমিল্লাহ? আপনারা কি বিসমিল্লাহ বলেছেন? কি চমৎকার শিক্ষা, দেখছেন? ঘুমও তার চোখ থেকে ভালো মতো যায় নাই, বাট তার বাবা বা পরিবার তাকে এমনভাবে শিখিয়েছে যে তুমি বিসমিল্লাহ বলবা না, তুমি রিমাইন্ডারও দেবা, দেবা। দেখেন, মানে অ্যাট এ টাইম ছোট্ট একটা বাচ্চাকে আপনি যেমন তাকে দ্বীনের প্রশিক্ষণ দিতে পারেন, ঠিক অ্যাট দ্য সেম টাইম এই ছোট বাচ্চাটাকেও দাঁড়িল আল্লাহ হিসাবে তার ক্যারিয়ারটা স্টার্ট করে দিতে পারেন। আমি বলি না যে সে ফুল দাঁড়িল আল্লাহ হয়ে যাবে, বাট তার ক্যারিয়ার দাঁড়িল আল্লাহ হিসাবে আপনি স্টার্ট করে দিতে পারেন। এবং এটাই হলো বিগিনিং। ছোট বাচ্চা আপনাকে কিভাবে বলে আপনাদের অ্যাডাল্টদেরকে যে আপনারা কি বিসমিল্লাহ বলেছেন? সুবহানাল্লাহ, আমার কলজাটা তখন জোড়ায় গেল, সুবহানাল্লাহ, হাদিহি তারবিয়াতুন ইসলামিয়াহ মুমতাজা, তাই না? বৃষ্টি যখন নামলো, বৃষ্টি নামার সময়ও দোয়া কবুলের সময়, ছোট বাচ্চাটাকে যদি শেখাতে পারেন, সে বলবে, বাবা এই যে বৃষ্টি নেমেছে, তুমি কি দোয়া করেছো? আমি এক ভাইয়ের সাথে ছিলাম, বাইরে বৃষ্টি খুব রেয়ার হয়, আমাদের বাংলাদেশে মানে সবসময় হওয়ার কারণে আমরা এর মর্যাদাটা বুঝি না। সেখানে দেখলাম যে একটা ফোন আসলো আমাকে, পরে উনি বললেন যে দেখেন আপনার ভাবি আমাকে ফোন করলেন এবং বললেন যে এই বৃষ্টি নেমেছে, তুমি কি দোয়া করছো? স্ত্রীকেও দাড়ি বানিয়ে ফেলেছে, খেয়াল করেছেন? এটা দক্ষতা। আমাদের অনেকের মাথায় এগুলো হয়তো আসেই নাই, তাই না? এটা দক্ষতা। প্রত্যেকটা সময়কে কাজে লাগানো, মানুষকে খুব সহজে দাড়ি বানিয়ে ফেলা, আপনার শিক্ষার্থীদেরকে বোধ সম্পন্ন মানুষ এবং রেসপন্সিবল বানানো, দায়িত্ববোধ সম্পন্ন মানুষে পরিণত করা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন অনেক সময় ক্লাস 3-4 এর বাচ্চারা এতটাই দায়িত্ববোধ সম্পন্ন হয়, যেটা অনেক অ্যাডাল্টও হয় না। বাচ্চা বলে, আমার মা এখন ওষুধ খাবেন, আমি তাকে দেখি ওষুধ খাওয়ার কথা স্মরণ করাই দিই। অথবা ছোট অনেক বাচ্চা আপনি দেখবেন ফ্যামিলিতে নানা কারণে
সে বাজার করে দেয়। অনেক ছোট বাচ্চা আপনি দেখবেন, ইভেন দরিদ্র পরিবারের ছোট ছোট বাচ্চারা সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয়, নেয় না? ধরে নিলাম তাদের বাবা মা আছে, কাঁধে না তুললেও পারে, কিন্তু তাদেরকে শেখাতে হবে, বাবা মাকেও শেখাতে হবে আপনার শিক্ষার্থীদেরকে আজকে যুগোপযোগী করার জন্যে, দায়িত্ব নেভার জন্যে, এবং তাদেরকে দক্ষতা সম্পন্ন করে গড়ে তোলার জন্য এখন থেকে আপনার স্কুলের শিক্ষার্থীদেরকে তৈরি করতে হবে। আপনি কি জানেন অনেক স্কুলে এখন নানা ধরনের কো কারিকুলার প্রোগ্রাম হয়। যেমন হয়তো একটা ইভেন্ট হয় সারাদিন ব্যাপী, কোনো এক বন্ধের দিনে স্টুডেন্টরা নিজেরা কিছু তৈরি করে বিক্রি করবে এবং গ্রামবাসী কিংবা এলাকার জনগণকে বলা হয় আপনারা এসে কিনবেন। কেউ হয়তো কলা নিয়ে বসলো, কেউ হয়তো আপেল নিয়ে বসলো, কেউ হয়তো ডিম ভাজি করে স্যান্ডউইচ বানিয়ে সে ক্রেতার অপেক্ষায় আছে। এলাকার লোকজন এসে তাদের সাথে দরদাম করে কিনলো, একটা দক্ষতা তৈরি হলো না? দেখেন, কো কারিকুলার দক্ষতা, এটা কি কোনোদিন আমাদের মাদ্রাসাগুলোতে হয়েছে? হয় নাই। এক একজন এক এক ধরনের মানে দক্ষতা দেখাতে পারে। কখনো তাদেরকে দাঈল আল্লাহ হিসাবে কো কারিকুলাম প্রোগ্রামও আপনারা করতে পারেন এভাবে। যাই হোক, এখানে আরও অনেক কথা আছে, আমার তো সময় খুব কম, আমি এখানকার মেইন পয়েন্টগুলো আপনাদেরকে একটু দেখাবো। এখানে শুধু আরেকটা হাদিস বলি, যেটা বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। দেখেন, আপনিও তো একসময় শিশু ছিলেন, দায়িত্ববোধ যদি শিশুকাল থেকে জন্ম নেয় তাহলে পরিণত বয়সে এটাও পরিণত হয়। আর দায়িত্ববোধ যদি শিশুকালে আপনি তৈরি করে দিতে না পারেন তাহলে দেখবেন যে কিশোর বয়সে, তরুণ বয়সে সে দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড করে বসবে। আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ দেখেন অনেক দায়িত্বহীন কাণ্ড করে না? বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন কি হচ্ছে, সিট নিয়ে টানাটানি, পোলাপাইনকে বন্দি করে নির্যাতন, তারপরে আরো টিজ করা, তারপরে ছেলে মেয়ে প্রেম প্রীতি করা। বিশ্ববিদ্যালয় জগতের এটা মেইন কাজ নাকি? হ্যাঁ, তাহলে এই মেধাবী ছাত্রগুলো যারা ধরে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তারা এগুলো করে কেন? তাহলে প্রাইমারি শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, কলেজের শিক্ষকরা তাদেরকে সঠিক তারবিয়া দেন নাই। মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রে আসি, কিছু মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ ভালো, বাট অনেক মাদ্রাসার ছাত্র বিশ্ববিদ্যালয় জীবনে এসে, বিশেষ করে সেকুলার বিশ্ববিদ্যালয় যখন তারা ভর্তি হয় তখন তাদেরকে আমরা দেখি তারা কিন্তু আর ঠিক নাই, তারা অন্যদের সাথে মার্জ হয়ে গেছে। তাদের ইমানি তারবিয়াতটা কোথায় গেল? ইসলামী তারবিয়াতটা কোথায় গেল? তারা কেন ছেলে মেয়েদের সাথে মিশে একটা বাজে লাইফ লিড করতেছে বলেন? তাহলে তারবিয়াতটা তাদের ঠিক মতো শেখা হয় নাই। অথচ তারবিয়াত ঠিক মতো হলে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার জায়গাতেও তো তার স্থানচ্যুত হওয়ার কথা না, বিচ্যুত হওয়ার কথা না। এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে সঠিক তারবিয়া আমরা কিভাবে দেব, এটা একটু আমাদেরকে আসলে সেই দক্ষতাটা অর্জন করতে হবে। তবে সেই দক্ষতা আরেকজনকে তারবিয়া দেব তার আগে নিজের তারবিয়াটাও কিন্তু ঝালাই করে নিতে হবে। এটাকে তারবিয়াতুন নাফস বলা হয়। তারবিয়াতুন নাফস, নিজেকে প্রশিক্ষিত করে গড়ে তোলা, নিজের ত্রুটিগুলো কারেক্ট করা। হ্যাঁ, আপনি যদি পাংচুয়াল হতে না পারেন তাহলে স্টুডেন্টদেরকে পাংচুয়াল হতে বললে কাজ হবে না, হবে? আপনি যদি স্টুডেন্টদের সাথে কখনো ওয়াদা ভঙ্গ করেন তাহলে স্টুডেন্টদেরকে যদি বলেন তোমরা কিন্তু কখনো ওয়াদা ভঙ্গ করবে না, তাহলে কি হবে? লিমা তাকুলুনা মা লা তাফআলুন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। এভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য শিক্ষককে আগে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করে তারপরে প্রশিক্ষণে তাকে যেতে হবে। যাই হোক, আমরা এখন মূল বিষয়ে চলে যাই। মূল বিষয়ে যাওয়ার জন্য আমাদের হাতে খুব বেশি সময় নেই, সর্বোচ্চ হয়তো 25 মিনিটের মতো আমরা কথা বলতে পারবো। এখানে দেখেন
শিশু এবং বয়স ভেদে শিশুর আচরণ ও বৈশিষ্ট্য। এখানে শিশু বলতে আসলে ওই যে 18 বছরের নিচ পর্যন্ত সবাইকে বোঝানো হয়েছে। অতএব আমাদের শিরোনামে যে শিশু কিশোর, সেটা দুটোই এখানে চলে আসছে। আমরা মনে হয় পুরো আলোচনাটা করতে পারবো না, কিন্তু হাইলাইট করতে পারবো। আমরা শেষ 10 মিনিট আমরা ইনশাল্লাহ প্রশ্নোত্তর করব। আপনাদের প্রশ্ন থাকলে সেটা লিখে নেবেন। সব প্রশ্নের উত্তর হয়তো আমরা এই 10 মিনিটে জবাব দিতেও পারবো না, কিন্তু আপনাদের জিজ্ঞাসাগুলো আমরা জানার চেষ্টা করব। সব বেশি প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করব। আপনারা হয়তো লিখিত প্রশ্ন জমা দিতে পারেন, অথবা প্রশ্ন লিখে রাখেন, আপনাদের কাছ থেকে সেটা আমরা শুনে পরে উত্তর দেব। আর এখানে অনেকগুলো অধিবেশন আছে, এগুলো আপনারা পরে পড়ে নেবেন। এই 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 পিডিএফটা এখানে দেওয়া আছে। ওনারা চাইলে এই পিডিএফটা পরে ওনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে প্রিন্ট দিয়ে এগুলো একটু পড়বেন। এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো ভালো পয়েন্ট আছে। এখানে দেখেন, এই যে শিশু দেখছেন তো, জাতিসংঘ সনদ এবং নীতিমালা অনুযায়ী 18 বছর নিচের সকল মানব সন্তানকে শিশু বলা হয়। এটা তারা বলেছে, এটা আমি বলেছি। আচ্ছা, শিশুদের বিশেষ উল্লেখযোগ্য কয়েকটা বৈশিষ্ট্য। সব শিশু একরকম না। প্রত্যেক শিশু অপর শিশু থেকে আলাদা, আলাদা সত্তা, তার বৈশিষ্ট্য আলাদা, তার মেধা আলাদা, তার স্বভাব আলাদা। হ্যাঁ, একটু একটু বড় করে দিলে ভালো হয়। ফুল স্ক্রিন চলে আসলে ওনারা দেখতে পারবেন। জি জি, আচ্ছা, এটা এইভাবে করতে হবে। এই কি আছে, মাউস কি আছে? তাইলে আমার সুবিধা হতো। মাউস নাই না? আচ্ছা, দাদা স্কল তো সারাক্ষণ করতে হবে, তো যে কোনো সময় করতে হতে পারে, এই জন্য চাচ্ছিলাম। আচ্ছা, অসুবিধা নেই, আমি করবো না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে শিশুদের পছন্দ চাহিদা শেখানোর ধরন আলাদা, তাই না? তৃতীয়ত হচ্ছে শিশু আদর ও ভালোবাসা পেতে চায়, বড়দের কাছে গ্রহণীয় হতে চায়। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একজন শিক্ষকের মাথায় রাখতে হবে, এই জন্য এখানে লেখা হয়েছে। আমরা দেখেন, মানে জাস্ট মাঝখানে কিছু কথা বলে, আমরা অনেকেই শিক্ষক হিসাবে রুক্ষ মেজাজের অধিকারী। শিশু সবসময় জানে স্যার বড় কড়া, একটু কিছু হলে ব্যাতের ঘা মারে। দেখবেন যে সুবহানাল্লাহ, আপনি কিন্তু ফিতরাতের বাইরে চলে যাচ্ছেন। ফিতরাতের দুটো দিক, একটা হচ্ছে আকীদাগত দিক থেকে ফিতরাত মানে ইসলাম, আরেকটা হচ্ছে ফিতরাত হচ্ছে যে নেচারের উপর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন। মানুষ ভালোবাসা পেতে চায়, মায়ের খেতে চায় না। বুঝতে পেরেছেন? মানুষ সুন্দরভাবে শিখতে চায়, ধমক খেতে চায় না। অতএব আপনাকে আপনার এই টিচিং মেথোডোলজির মধ্যে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হবে আগে। এই ফিতরাতের সাথে আপনাকে আগে যেতে হবে। আপনার নিজের সন্তানকেও আপনি নির্মমভাবে প্রহার করতে পারেন না। আপনি দেখেন, সৌদি আরবের শিক্ষা ব্যবস্থার কথাই বলি, সেখানে কোনো শিক্ষার্থী, সেটা হেফজের হোক কিংবা মাদ্রাসার হোক, প্লে হোক, নার্সারি হোক, 1 2 3 4 5 6 যাই হোক, বেত দিয়ে কাউকে পেটানো নিষেধ। অন্য দেশেও নিষেধ, কিন্তু আমি সেটা বললাম, আমি সৌদি আরবের কথা বললাম। আচ্ছা, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পদ্ধতি ফলো করি, দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেত ঝুলে রাখার কথা বলেছেন, কিন্তু নিজে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কয় ঘা বেত দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে ওমরকে? হ্যাঁ, আলীও তো ছোট শিশু ছিল, তাই না? যখন ইসলাম গ্রহণ করেন 10 বছর বয়স, তাকে কয়টা মার দিয়েছেন? তার আশেপাশে যে শিশুরা ছিল, তারা নিজেরা কি মানে কখনো এই দুষ্টামের জন্য মার খেয়েছেন? একটু খেয়াল করে দেখেন। আপনারা একটু সিরা আর হাদিসের বইগুলো চষে ফেলেন, যে দেখি কয়েকটা নির্মমভাবে মায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা। তাহলে ওনার চাইতে সুন্দর তারবিয়া তার কে দিয়েছে বলেন তো? না মেরেও সুন্দর তারবিয়া দেওয়া যায়, তবে বেত রাখার কথা তিনি রেকমেন্ড করেছেন, কারণ বেত দেখলে মানুষ ভয় পায়। বেত যদি আপনি টেবিলের উপরে দেন, একটা জোরে বেতের আওয়াজ সবাই শুনে, তাই না? সবার মধ্যে একটু ভয় ঢুকে যাবে না? প্রয়োজনে ভয় ঢুকাতে পারবেন, কিন্তু সেটা অত্যাচার নির্যাতন করে না। হেফজোখানাগুলোতে পিটায়া পেটের রক্ত পর্যন্ত বের করে, এটা ঢাকাতে আমার নিজের দেখা। পিঠের রক্ত তো আছেই, আবার অনেকে কান পর্যন্ত ছিঁড়ে ফেলে। এগুলো ইসলামী তারবিয়াত না আসলে। এই জন্য শিশুদের সাথে উপযোগী বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, কিন্তু জানার আগে শিশুদের বৈশিষ্ট্যটা জানা খুব প্রয়োজন।
এখানে তো আবার ইলেকট্রিসিটি চলে গেছে। যাই হোক, আমি আপনাদেরকে বলি, এটা তো আপনারা পেয়ে যাবেন, আবার ইলেকট্রিসিটি আসলে দেখতে পারবেন। শিশু অনুসন্ধিৎসু হয়, তার অনেক প্রশ্ন। আমরা কিন্তু শিশুদেরকে প্রশ্ন করার সুযোগ দেই না, আর উল্টাপাল্টা প্রশ্ন করলে রেগে যাই। একজন বুদ্ধিমান শিক্ষক তিনি কিন্তু পাল্টা প্রশ্ন পেলে খুশি হওয়ার কথা। কেন জানেন? বলেন তো কেন? উল্টাপাল্টা প্রশ্ন পেলে তিনি খুশি হওয়ার কথা কেন? জি, এটা একটা। আর আরো বিষয় আছে, আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে। সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে, গুড। ভুল সংশোধন করে দেওয়ার সুযোগ হয়, গুড। কিন্তু এর চাইতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, জি, এটাও ঠিক, ভালো করে উপস্থাপন, শিক্ষক এরকম প্রশ্ন আসলে ভালো করে উপস্থাপন করতে পারেন। জি, নিজের উপকার হয় আর আন্তরিকতার সাথে দিতে পারে। মানে সবচেয়ে যে কারণে আমরা আপনাদের সব পয়েন্টগুলো সুন্দর এসছে, আমরা মাঝে মাঝে এভাবে প্রশ্ন করব, রেডি থাকেন। তার সৃজনশীলতা। উল্টাপাল্টা প্রশ্ন মানে কি? মনে যা আসছে, স্যার এটা লাল হলো কেন, কন তো দেখি। মানে ধরেন কথার কথা, একটা লাল গরু নিয়ে কথা হচ্ছে, তাতে বোঝা গেল যে তার সৃজনশীল যে প্রশ্নটা তার মাথায় আসে সেটা সে করতে পারছে, আর আপনি যদি তাকে এনকারেজ করেন তখন সে সুন্দর করে উত্তর দিতে পারবে। আমি সৃজনশীলতার ব্যাপারটা বলি, যেমন রচনা কেন শেখানো হয়? রচনা শেখানো হয় তার সৃজনশীল শক্তি বাড়ানোর জন্যে। কিন্তু আমাদের দেশে আমরা টিচাররা সবসময় মনে করি, বাহ এই ছেলে তো সুন্দর লেখছে, কিন্তু এই ছেলেকে তো শিখাই দিছে তার বাবা, সুন্দর করে একটা রচনা লিখাই দিছে, সে শিখছে, মুখস্থ করে এসে সে আপনাকে শোনালো, লেখলো, আমার কাছে ও 0 পাবে, যত সুন্দরই লেখুক। আর আমার কাছে যে উল্টাপাল্টা লেখে সে 100তে 100 পাবে। কেন জানেন? কারণ আমি তো এখানে সুন্দরের পরীক্ষা করতে বসি নাই, আমি বসেছি তার সৃজনশীল লেখা সে দিতে পেরেছে কিনা। বুঝতে পারছেন? এই জন্য যেমন গরু রচনার ক্ষেত্রে, গরু একটি গৃহপালিত জন্তু, তার চতুষ্পদ জন্তু, সে আমাদের দুধ দেয়, সে মানে এইভাবে সুন্দর করে লিখলো ভূমিকা, তারপরে বিবরণ, তারপরে গরুর উপকারিতা, তারপরে উপসংহার। আর আরেকটা ছেলে লিখলো যে আমাদের বাড়ির গরুটা ভালো না, এটা লাথি মারে, তারপরে মাঝে মাঝে ভালো দুধ দেয়, আবার মাঝে মাঝে দুধ দেয় না, সেদিন আমার রাগ হয়, কেন দুধ দিল না আজকে, আমি তো দুধ আজকে খেতে পারবো না। একটা ছেলে এইভাবে লেখাটা অসাধারণ যোগ্যতা, কিন্তু একদিকে সাহস, অন্যদিকে তার সৃজনশীল প্রতিভাকে সে পুরো তুলে ধরছে, এটা কিন্তু অসাধারণ। ফলে এই ছেলেকে আমরা 100 দিব, আর ওই ছেলেকে কোনো মতে পাশ করাবো, কারণ ওই কথাটা সে মুখস্থ করে নিয়ে এসছে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা বলবো যে আপনার শিক্ষককেও বুদ্ধিমান হতে হবে, প্রত্যেক সাবজেক্টের পিছনে উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে। স্টুডেন্টদেরকে কখনোই সৃজনশীল কাজের ক্ষেত্রে এই নকল করা, অর্থাৎ নকল দুরকম করে দেখে দেখে লেখা, ওইটা শুধু নকল না, এই মুখস্থ করে উগড়ে দেওয়া, এটাও নকল। কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। কোরআন মুখস্থ করা এটা নকল না, এই নকলটা তো জরুরি, সে মুখস্থ করে লিখবে, তাই না? কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদেরকে দেখতে হবে যে সে অনুসন্ধিৎসু হয়, তাহলে তার সে অনুসন্ধিৎসাকে আমাদের সুযোগ দিতে হবে। শিশু নিজের মতো করে পৃথিবীকে দেখে, বড়দের মতো করে নয়। কল্পনাপ্রবণ, শিশুর কল্পনা এবং বাস্তবের মধ্যে পার্থক্য সে করতে পারে না। হ্যাঁ, শিশু নিজেকে হাতি, ঘোড়া, ভালুক এরকম বা জড় পদার্থ অনেক কিছুর সাথে সে নিজেকে কল্পনা করে। খেলার ভিতর দিয়ে নিজের ব্যক্তিত্বের উপর নানা অভিজ্ঞতা সে যুক্ত করে। নানা রকম রূপকথার গল্প, ছেলে ভুলানোর গল্প, এগুলো সে ভালোবাসে। আপনি কি কখনো তাকে ক্লাসে গল্প শোনান 2 মিনিটের জন্য, 3 মিনিটের জন্য? আপনি যদি খুব কড়া হন তাহলে কখনো শোনাবেন না, এই সময় গল্প টল্প আমি বিশ্বাস করেন। আপনি নবীর গল্প তো শোনাতে পারেন, তাই না? আপনি এরকম মানে এভাবে শিশুর কাছে শিক্ষক যদি প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয় তাহলে খুব চমৎকার হয়। শিশু তার অভিজ্ঞতার ভিত্তিতে বোঝার চেষ্টা করে, অন্যের কাজকে নিজের অভিজ্ঞতা দিয়ে সে বিচার করে, বিশ্বজগতের অধিকাংশ সামগ্রীকে সে জীবন্ত মনে করে, অন্যান্য প্রাণী বস্তুর মধ্যে সে নিজের মনের আবেগ অনুভূতি প্রকাশ করে, আরোপ করে। সাধারণত কোনো কিছুতে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না, খেলে এবং নানা রকম কাজ শেখে। ক্লাসের মধ্যে অনেক শিশু অমনোযোগী হয়, আপনি যে প্রতিবারে তাকে ব্যাট দিয়ে বাড়ি দেন, এটা ঠিক হবে না।
শিশু সাইকোলজি, এটা খুব জরুরি। শিশু মনস্তত্ত্ব, এটা আমাদের দেশে পড়ানো হয় না। আমার খুব দুর্ভাগ্য, আমাদের টিচাররা অধিকাংশ ট্রেনিং পায় না। ট্রেনিং দরকার। শিশু সাইকোলজি না বুঝলে শিশুর তার বিয়ে কেমনে দিবেন, তাই না? শিশু আত্মকেন্দ্রিক হয়, সে খেলাধুলা করতে পছন্দ করে, সহজে ভাষা আয়ত্ত করতে পারে। এই জন্য শিশুকে শেখানো সহজ। আধুনিক বিশ্বে ইনক্লুডিং সৌদি আরব এই হাতে কলমে শেখানোর এখন ব্যবস্থা করেছে ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 5 পর্যন্ত। এই সময় ওই মুখস্থ বিদ্যা আর বইয়ের বোঝা কাঁধে চাপানো আসলে উচিত না। শিশু যতক্ষণ প্রতিষ্ঠানে থাকবে ততক্ষণ শিখবে, কিন্তু শুধু মুখস্থ না, সে দেখে শিখবে, সে খেলে শিখবে, সে, তাই না, ইন্টারাকশনের মাধ্যমে শিখবে। অতএব শিশু শিক্ষাকে অনেক সহজ করে ফেলতে হবে আমাদের সামনে। শিশুকে আমরা ঠিক বড়দের মতো শেখাই, এটা তাদের বিরক্তি উৎপাদন করে এবং তারা পড়তে চায় না, স্কুলে আসতে চায় না। শিশুকে শিশু সুলভ তাদের ভাব বজায় রেখে তাকে শেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরকম আরও অনেকগুলো আছে, আপনারা পড়ে নেবেন। এরপরে আমরা এখানে শুধু বয়সভেদে শিশুর বৈশিষ্ট্যের কথা একটু বলি। যেমন তার প্রারম্ভিক বয়স, তার শৈশবকাল, এখানে তাদের ব্যাপক পরিবর্তন হয়। একটা শিশু যদি 5-6 বছর বয়স পর্যন্ত সে খুব খেলতে চায়, এরপরে তার মধ্যে একটু ম্যাচুরিটি আসে। 7 বছর বয়সে সে মুমাইয়েজ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে তাকে ইবাদত শেখাতে বলেছে, সালাতের প্রাথমিক নির্দেশনা দিতে বলেছে। 10 বছরে তার আরও বিগ চেঞ্জ হয়। মেয়েদের ক্ষেত্রে অনেকে বালিগা হয়ে যায়, ছেলেরা 12-13 বছর বয়সে বালেগ হয়। ফলে 10 বছরে বালেগ হওয়ার ঠিক আগে আগে তাদেরকে আরেকটু সিরিয়াস হতে হয়। এই জন্য তখন তাদেরকে সালাত পড়ানোতে অভ্যস্ত করে ফেলতে হবে। এগুলো কিন্তু একটা ইন্ডিকেশন, শুধু সালাত না, তাকে সিয়াম রাখানো, তাকে আরও অন্যান্য কাজের জন্য উপযুক্ত করে তৈরি করতে হবে, তার বিয়াতের ব্যাপারটা এসে যায়। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনাগুলো দিলেন, এটার সাথে ম্যাচ করে শিশুর শিক্ষাটা আমাদের সাজাতে হবে। আমাদের কারিকুলামটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্ডিকেশনগুলোকে অন্তর্ভুক্ত করেছে কিনা দেখতে হবে। আমাদের সেকুলার কারিকুলামে কিন্তু অন্তর্ভুক্ত করে নাই, কারণ তারা তো সালাত পড়াটাকে মনে করতেছে এটা মুসলমানদের ব্যাপার। ফলে আমাদের মাদ্রাসায় কারিকুলাম নিয়ে অনেক কাজ করতে হবে আমাদেরকে। কারিকুলাম মানে শুধু সিলেবাস না, এটা নিয়েও আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে একদিন আমরা ফুল 1 ডে অথবা 2 ডে সেমিনার আমরা করব, কারণ কারিকুলামটা বোঝার দরকার আছে। কারিকুলামটা না বুঝতে পারলে পুরো শিক্ষার উদ্দেশ্যই ব্যর্থ হয়। দেখেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে আমাদের মাদ্রাসার শিক্ষা চলছে, বাট এখনও এত দুর্বল কেন? কারণ এর আসলে মানে যে কারিকুলামের যে নেচার, কারিকুলামের যে বৈশিষ্ট্য, সে অনুযায়ী এর কারিকুলাম নাই। আমাদের আছে সিলেবাস, আমরা প্রসপেক্টাসের মধ্যে কিছু সিলেবাস লিখে ওটাকে কারিকুলাম বলে চালিয়ে দেই। আমাদের শিখন ফলটা কি আমরা জানি না, আমাদের লেসন প্ল্যানটা কীভাবে করতে হবে, আমাদের শিক্ষক প্রশিক্ষণ, আমাদের শিক্ষক ইভ্যালুয়েশন, আমাদের শিক্ষার্থী ইভ্যালুয়েশন এবং শিক্ষার্থী উন্নয়নের জন্য ফার্দার প্রোগ্রাম, এগুলো আমাদের নাই। তো এই জিনিসগুলো করতে হবে শিশুদের মধ্যে। দেখেন, বয়সভেদে তাহলে সুস্থ শিশুদেরই নানা রকম পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো সম্পর্কে আমরা শিক্ষকরা জানি কিনা, এই পরিবর্তনের সাথে ম্যাচ করে আপনার শিক্ষাদান কর্মসূচি চালাচ্ছেন কিনা, তাই না? এটা খুব জরুরি। আচ্ছা, তারপরে আছে শিক্ষার্থীদের মধ্যে আরও কিছু পার্থক্য। কিছু আছে খুব মেধাবী, যাদেরকে আমরা বলি অতি মেধাবী, কিছু আছে অ্যাভারেজ মেধাবী, আর কিছু আছে পিছিয়ে পড়া। আপনি কিভাবে কম্বাইন করেন? আপনি যদি পিছিয়ে পড়া ছাত্রদের উদ্দেশ্যে লেসন প্ল্যান করেন, তাহলে অতি মেধাবীরা আপনার ক্লাসে বিরক্ত হবে। আপনি যদি অতি মেধাবীদের জন্য লেসন প্ল্যান করেন, তাহলে পিছিয়ে পড়া পোলাপাইন কিছু বুঝবে না, কারণ তাদেরকে পর্যাপ্ত সময় এবং বোঝানোর পদ্ধতি আপনি অবলম্বন করছেন না। তাহলে আপনাকে অ্যাভারেজ স্টুডেন্ট, যাদের সংখ্যা ক্লাসে বেশি, তাদের পদ্ধতিটা মাথায় রেখেই কাজ করতে হবে, যাতে অতি মেধাবীদেরও কাছাকাছি হয়, আবার পিছিয়ে পড়া মেধাবীদেরও কাছাকাছি হয়। আপনার ক্লাসে কোনো অটিজমের বাচ্চা আছে কিনা, অটিস্টিক, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় খুব নির্মমভাবে কোনো শিশুকে নির্যাতন করি, অথচ তার মধ্যে হয়তো স্লাইটলি অটিজম আছে, আপনি ধরতে পারেন নাই। অটিজম এখনও আমাদের অধিকাংশ টিচাররা ধরতে পারে না। মনে রাখবেন, যে বাচ্চা অটিজম দ্বারা আক্রান্ত, তাকে যত পেটাবেন তার অটিজম আরও বেড়ে যাবে। আপনি তাকে আরও রোগী করে ফেললেন।
তাকে এই দাঁড়া, এই তুই পারিস না কিছু, এইভাবে তাকে অপমান করলেন সবার সামনে এবং সে আক্রান্ত হয়ে গেল। খুব ভয়ঙ্কর। আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। প্রথমত অটিস্টিক বাচ্চাকে ক্লাসে আর সুস্থ বাচ্চাদের সাথে না নেওয়াটাই উচিত। তাহলে তাদের জন্য কি কি করবেন? আমি একটু জানতে চাচ্ছি মনসুর ভাই, ফেনী জেলায় কি অটিস্টিক বাচ্চাদের কোনো স্কুল আছে? হ্যাঁ, তাহলে অটিস্টিক বাচ্চাদের জন্য যে স্কুল, সেখানে অল্প অটিজম, মধ্যম অটিজম বা অনেক বেশি অটিজম যাদের আছে তাদের জন্য আলাদা আলাদা ক্লাস তারা ব্যবস্থা করেছে। তাহলে মানে সাধারণ ক্লাসগুলোতে অটিস্টিক বাচ্চাদেরও মা বাবাদের উচিত না এখানে ভর্তি করানো, কারণ এখানে এই অটিজমকে অনেকেই ধরতে পারে না। বিশেষ করে শুধু শিক্ষক না, শিক্ষকের বাইরে তার সঙ্গী সাথীরা তো আছে। সে যখন কাজে স্লো হয়, বুঝে না বা বোকার মতো দাঁড়িয়ে থাকে, তখন অন্য বাচ্চাগুলো তাকে স্লেজিং করে। স্লেজিং বুঝছেন? তাকে বাজে কথা বলে, তাকে রাগিয়ে দেয়, তখন তার অটিজম বেড়ে যায়। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন যারা শিক্ষক আছেন। যদি কখনো মনে হয় এই বাচ্চার কিছু প্রবলেম আছে, প্রিন্সিপালের দৃষ্টি আকর্ষণ করবেন এবং যাতে বাচ্চাকে আসলে প্রপারলি তাকে গাইড করা হয়, প্রপারলি তাকে কেয়ার করা হয়, এটা মনে রাখবেন। আমরা কোনো বাচ্চাকেই কেয়ারলেসলি বিহেভ করার কথা বলি না। অযত্নের সাথে কাউকেই আপনি আচরণ করবেন না। আপনি প্রত্যেককে যত্ন দিবেন, তবে জেনে বুঝে কাজ করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের বৈশিষ্ট্যের মধ্যে যে নানা রকম ফের আছে, এটা আমাদের শিক্ষকদের মাথায় থাকতে হবে। অধিবেশন 2, অধিবেশন 2-এর হচ্ছে শিশুদের চাহিদা এবং অধিকার। শিশুদের চাহিদাটা কি এবং অধিকারটা কি, এটা একটু আমাদের জানতে হবে। একটা শিশু যা কিছুর অভাব বোধ করে বা যা কিছু পেতে ইচ্ছে করে, এটাই হলো তার চাহিদা। সে যা চায়, সে খেলতে চায়, খেলনা চায়, সে মজা চায়, সে ভালোবাসা চায়, আদর চায়, এটা হলো শিশুর চাহিদা। এটা আপনাকে জানতে হবে। অতএব আপনি তার চাহিদার পথে অন্তরায় হবেন না, এটা জরুরি না। একজন ভালো শিক্ষক শিশুদের চাহিদার পথে অন্তরায় হওয়াটা এটা আসলে জরুরি না। যেটা আপনাকে মানে করতে হবে খুব কেয়ারফুলি, যত্নের সাথে, সেটা যেন এই চাহিদাটা সে খারাপ পথের দিকে না নিয়ে যায়। শিশু কিশোররা যেন এই চাহিদাটাকে পরিপূরণের জন্য অন্যায় জুলুমের পথে না নিয়ে যায়। এখন যেমন কিশোর গ্যাংগুলো যেটা করছে, ক্লাসে দেখবেন কয়েকটা ছেলে মিলে একটা ছেলেকে পেটায় ক্লাসের বাইরে গিয়ে। অনেক সময় এটা ঘটে কি না? এটা স্কুলে বেশি ঘটে, কারণ স্কুলে তো জাগতিক শিক্ষা, সুতরাং মানে শিশুরাও জাগতিক চিন্তা মাথায়, ফলে তারা আবার ফিল্ম দেখে, হ্যাঁ, কারাতে ফিল্ম বা এরকম মারপিট দেখে, ওগুলো তাদের মধ্যে কাজ করে, ফলে তারা ক্লাসে এসে ওইভাবে গ্যাং তৈরি করে। তো আমাদেরকে দেখতে হবে শুধু আমাদের শিশুর, মাদ্রাসার শিশুরা অনেক ভালো আলহামদুলিল্লাহ, যেহেতু ইসলামিক পরিবেশে থাকে, তবে তাদের চাহিদাটা যেন বিপথে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তাদের খাদ্যের চাহিদা, ঘুমের চাহিদা, প্রাতকর্মের চাহিদা ইত্যাদি নানা চাহিদাও আছে। একজন শিক্ষক হিসাবে আপনিও খেয়াল রাখবেন যে চাহিদাগুলো পূরণ হচ্ছে কিনা, কারণ আপনি শিক্ষক হিসেবে শুধু পড়ার দায়িত্ব না। আপনি দেখবেন যে একটা শিশুর প্রোটিনের চাহিদা আছে, এটা কিন্তু বোঝা যায়, এটা বোঝা যায়। যেমন এই যে চামড়াটা আছে, স্কিনটা, এই স্কিনটা যদি দেখেন যে খুব পাতলা হয়ে গেছে, তাহলে বুঝবেন যে তার প্রোটিনের চাহিদা আছে। অথবা তার আচার আচরণ থেকে বুঝবেন, আপনি অনেক কিছু বুঝবেন, তার ভিটামিন এর চাহিদা আছে। ভিটামিন প্রোটিনের চাহিদা হলে শিশুর মেধা কিন্তু স্টাক হয়ে যায়। ফলে এই জিনিসগুলো আপনি হয়তো তার প্রিন্সিপালের দৃষ্টি আকর্ষণ করতে পারেন এবং আপনি তার প্যারেন্টসের দৃষ্টি আকর্ষণ করতে পারেন যে এভাবে আসলে চলবে না, আপনার তাকে তার খাদ্যের চাহিদা মেটাতে হবে। তার মানসিক চাহিদা আছে। আপনি যদি দেখেন যে সে তার বাবা মায়ের ভালোবাসা পাচ্ছে না, তারা দুজনেই ব্যস্ত, চাকরি করে, প্যারেন্টসকে এনে কিন্তু আপনাকে কিছুটা কাউন্সেলিং করতে হবে যে না, আপনারা আপনাদের শিশুকে সময় দিতে হবে। হ্যাঁ, এরকম সামাজিক চাহিদা। শিশুদের মধ্যে দেখেন প্রশংসা পাওয়ার চাহিদা আছে, সম্মান। আমরা শিশুকে প্রায় মানুষই মনে করি না, পোলা পাইন বলি, কি পোলা পাইন। হ্যাঁ, সুবহানাল্লাহ, আপনিও তো পোলা পাইন ছিলেন, তাই না? শিশুদেরকেও একজন মানুষের মর্যাদা দিতে হবে। মানুষের মর্যাদা দেওয়া আর লাই দেওয়া এক জিনিস না, এগুলো একটু ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের। হ্যাঁ, নেতৃত্বের চাহিদা আছে, তার স্বাধীনতার চাহিদা আছে, ভালোবাসা পাওয়ার চাহিদা আছে, একে অপরকে ভালোবাসার চাহিদা আছে, স্বীকৃতি পাওয়ার চাহিদা, খেলার চাহিদা, নিরাপত্তার চাহিদা,
অস্তিত্বের চাহিদা, সাফল্যের চাহিদা, ক্ষমতার চাহিদা, অধিভুক্ত হওয়ার চাহিদা, কার্য সম্পাদনের চাহিদা, প্রতিক্রিয়ার চাহিদা, দোয়া, প্রার্থনা, ইবাদতের চাহিদা, অনুকরণের চাহিদা, জানার চাহিদা ইত্যাদি অনেক কিছু আছে। এই জন্যে শিশুকে জীবনের শুরু থেকে দেখেন তার মূল্যায়নটা খুব জরুরি। আমাদের গতানুগতিক মূল্যায়ন কিন্তু ভুলে ভরা। আমরা প্লে নার্সারির পোলাপানের পরীক্ষা নিয়ে ফার্স্ট সেকেন্ড করি, এটা বহির্বিশ্বের কোথাও নেই। হয়তো একসময় ছিল, এখন আর নাই। প্লে নার্সারিতে ফার্স্ট হওয়ার কি গুরুত্ব বলেন তো? 1, 2, 3-তে ফার্স্ট হওয়ার। সৌদি আরবে আমি যখন 2004 সালে চলে আসি মদিনা পিএইচডি শেষ করে, তারও 2-3 বছর আগে সৌদি আরবে ক্লাস 3 পর্যন্ত বাৎসরিক পরীক্ষা, ষান্মাসিক পরীক্ষা উঠিয়ে দিয়েছে। তারা ক্লাসরুম অ্যাসেসমেন্ট এবং ওভারঅল অ্যাসেসমেন্ট সিস্টেম সিটিএমটি এগুলোর মাধ্যমে তারা ইভ্যালুয়েশনটা করছে। কেন জানেন? ছোট্ট বয়সেই একটা হিংসাত্মক কম্পিটিশনে তাদেরকে যেন না নেওয়া হয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়ার চিন্তা একটা সময় থেকে ঢুকিয়ে দিবেন কেন তার মনে? তাকে বিকশিত হতে দেন। সে ফুলটা যেন প্রস্ফুটিত হয় তার সৃজনশীলতা, তার মেধা নিয়ে। আমাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত তাই। আজকে যদি আপনাকে বলি ক্লাস 5 পর্যন্ত যা মুখস্থ করেছেন প্লে নার্সারি থেকে, আপনি মুখস্থ বলেন তো সব পারবেন? তো মুখস্থ তো কিছুই নাই। কি বাকি আছে? যেটা শিখেছিলাম, যে ভ্যালুসগুলো শিখেছিলাম, যে আকিদাগুলো শিখেছিলাম, যে ইবাদতগুলো শিখেছিলাম, সে ছোট্ট বয়সে সেগুলো আজকে বাকি আছে। সেটা তো মুখস্থের বিষয় ছিল না। তাহলে আজকে কেন ছোট বাচ্চাকে মুখস্থের জন্য পেটাচ্ছেন আপনি? কেন প্লে নার্সারির বাচ্চাদের পিঠে এত পাঠ্য বইয়ের বোঝা চাপিয়ে দিচ্ছেন? এটা তো কোনো কল্যাণ বই নিয়ে আসবে না। কল্যাণ নিয়ে আসবে সে যে ভ্যালুসগুলো আপনার থেকে শিখছে, যে মূল্যবোধ, যে আদর্শ, আপনার যে বিহেভিয়ার, যে আচরণ, এবং ইসলামের যে মহান মহান আখলাক আপনি তাকে শেখাচ্ছেন, যে সুন্দর আকিদাগুলো আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি শেখাচ্ছেন, এটা তার মনে গেঁথে যাবে। এটার জন্য তো মুখস্থ লাগে না। আমাদের রাসূল মুহাম্মদ, আমাদের মুখস্থ করার দরকার আছে? আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ মুখস্থ করে। একটা ছোট্ট শিশুকে একবার শিখিয়ে দেন আমাদের রবকে আল্লাহ, ও কোনোদিন ভুলবে না। ভুলবে না। তাহলে মুখস্থ বিদ্যা কোথায় শেখানো হচ্ছে? আমি মদিনা থেকে যখন আসলাম, উত্তরে একটা মাদ্রাসায় আমার বাচ্চারা তখন সবাই খুব ছোট ছোট, ভর্তি করালাম। একদিন দেখি যে আমার বাচ্চা মুখস্থ করছে মাউস হচ্ছে এমন একটা যন্ত্র, মাউস হচ্ছে এমন একটা যন্ত্র, মাউস হচ্ছে এমন একটা যন্ত্র, যে যন্ত্রর মধ্যে একটা কারসার থাকে, যে যন্ত্রের মধ্যে একটা কারসার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম এ কি? হ্যাঁ, মাউস দেখাই দিলে তো হলো এটা হলো মাউস। চিন্তা করেন, মানে আপনি খামাখা এগুলো বাচ্চাদেরকে কেন মুখস্থ করাচ্ছেন? ডাস্টার মুখস্থ করাচ্ছেন। ডাস্টার হলো এমন একটা যেটা দিয়ে বোর্ড মোছা যায়, যেটা দিয়ে বোর্ড মোছা যায়। এগুলো মুখস্থ করার কোনো দরকার আছে বলেন? সুবহানাল্লাহ। অধিকাংশ মানুষ দেখে আর শুনে শেখে। অতএব মুখস্থ বিদ্যাটাকে আপনি অন্য জায়গায় নষ্ট করবেন না। তার মেধাকে ফুটিয়ে তোলেন, বিকশিত করেন, যেন সে সৃজনশীল হয়, যেন সে ভাবতে শেখে, যেন সে প্রবলেম সলভ করতে শেখে। ছোট বাচ্চারাও কিন্তু প্রবলেম সলভিং গেম আছে তাদের জন্য। ব্লক দিয়ে এই যে তৈরি করা হয় একটা গাড়ি, একটা বিল্ডিং, এটা কিন্তু সৃজনশীলতার একটা খেলা। আমাদের মাদ্রাসাগুলোতে আছে এগুলো, জানি না। প্লে গ্রুপে, নার্সারি গ্রুপে অন্তত এগুলো থাকা উচিত। সুতরাং শিশুদের চাহিদার সাথে ম্যাচ করে আমাদের শিক্ষা ব্যবস্থা সাজালাম কিনা খুব গুরুত্বপূর্ণ। শিশুদের কাছে আনন্দদায়ক হলো কিনা। আমেরিকার স্কুলগুলোতে আমি কিছু স্কুল ভিজিট করেছি, দেখা গেছে শিশুরা, আমরা বলি আমাদের শিশুরা স্কুলে থাকতে চায় না, এই জন্য 2 ঘন্টা স্কুলে থাকবে। কতক্ষণ? 2 ঘন্টা, 9টা থেকে 11টা বা 8টা থেকে 10টা। কিন্তু ওখানে শিশুরা 3 বছর বয়সের পর থেকে, 3 বছর 4 বছর বয়সের পর থেকে স্কুলে থাকে সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত। সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত। কি করে তারা?
তারও মজা করে, খায়, ঘুমায়, খেলে, তারপর বাগানে নিয়ে যায় তাদেরকে, আপেল বাগানে, অরেঞ্জ বাগানে দেখায়, বাগান মানে তারা আল্লাহর এই নেচারকে তারা নিজেরা আবিষ্কার করে। কি চমৎকার! আমরা কি আমাদের বাচ্চাদের কোনো সুপারি বাগানে নিয়েছি, নারকেল বাগানে? তারা মাঝে মাঝে বাচ্চাদেরকে শপিং মলে নিয়ে যায়, একদল ছাত্র। ওখানে মলে ইনফর্ম করা থাকে আমাদের বাচ্চারা আসবে, তারা জিনিস শিখবে, বইয়ের মধ্যে না, তারা প্র্যাকটিক্যালি শিখবে। আপনারা যারা আরবি শেখাতে চান বাচ্চাদেরকে, আগোরাতে নিয়ে যাবেন, এখানে যদি আগোরা থাকে, বা স্বপ্ন, মা হাদা, হাদা কিন্নিনুন, হ্যাঁ, অথবা হাদা মা উন, মা উন, হ্যাঁ, এভাবে বিভিন্ন জিনিস আপনি তাকে শিখিয়ে দেন। একটা ঘুরানো দিয়ে যা শেখাবেন, এটা ক্লাসে অনেক দিন লাগবে না? আর এটা যখন আপনার অভিভাবকরা দেখবে, বলবে যে আল্লাহু আকবার, এটা তো খুব চমৎকার, তো প্র্যাকটিক্যাল শেখানো। যদিও আমাদের বাংলাদেশে হয়তো এগুলো সাথে সাথে ইমপ্লিমেন্ট করা কঠিন, কালচার গড়ে ওঠে নাই, কিন্তু ধীরে ধীরে আপনারা ওইদিকে যেতে হবে। হয়তো আপনাকে শপিং মলগুলো অ্যালাউ করবে না, তোমার পোলাপাইন আসবে আমার এখানে এটা ওটা ভাঙবে, নষ্ট করবে। সেক্ষেত্রে আমাদের ডাইরেক্টরদের মধ্যে, পরিচালকদের মধ্যে বা শিক্ষকদের মধ্যে কারো দোকান যদি থাকে, ছোট্ট দোকান হোক, অসুবিধা নেই। একটা দোকানে তো অন্তত 50-60টা থেকে 100টা আইটেম থাকে না, ছোট্ট দোকানেও যেতে পারে। কালচারটা তৈরি করেন বাচ্চাদেরকে। আর সবাইকে একদিনে নেওয়ার দরকার কি? আপনি 20 জনকে একদিন নিয়ে যান, পাশের কোনো দোকানে নিয়ে যান যেখানে হেঁটে যাওয়া যায়, তাহলে আর খরচ লাগলো না। আপনাকে তো কস্ট ইফেক্টিভ করতে হবে, তাই না? এভাবে নানাভাবে আপনি বাচ্চাদেরকে আসলে মানে তাদেরকে আনন্দ দিতে পারেন। আর যেটা বলেছিলাম, আমাদের ছোট বাচ্চাদের ক্লাসের টাইম বাড়াতে হবে। কিন্তু আমরা কেন বাচ্চাদেরকে ধরে রাখতে পারি না? কারণ আমার পুরো টাইমটা হচ্ছে তাকে শাসন করা অথবা শোষণ করা, দুইটাই হতে পারে। শোষণ বলছে কি? তাকে ভয় দেখানো, তাকে মারা, তাকে ধমক দেওয়া, এটা হলো শোষণ। শাসন আর শোষণ, এই জিনিসগুলো বাদ দিয়ে দিতে হবে। তাদেরকে তারবিয়া দিবেন। কি দিবেন? তারবিয়া। আর আপনি মুরব্বী, দাড়ি কালো থাকলেও মুরব্বী। আমার দেশে মুরব্বী বলে হচ্ছে দাড়ি সাদা হয়ে গেছে। মুরব্বী মানে কি? যিনি তারবিয়া দেন। আমি জানি না কিভাবে মুরব্বী বুড়া মানুষ হইল। বাংলাদেশে মনে হয় বুড়ো মানুষ ছাড়া কেউ তারবিয়া দেয় না, আর বাকি জওয়ানরা মনে করে আমি এখন হেসে খেলে এবং উল্টাপাল্টা কাজ করার বয়স, তাই না? আসলে কি, আমাদের কোনো সব বয়সে আমরা খেলতে পারি, কোনো সমস্যা নেই। আমি বিদেশে দেখেছি একজন বাবাকে, অনেক বড় দাড়ি এবং দাড়ি বেশ কিছু পেকেছে, তার বাচ্চা হলো 3 জন, সম্ভব 3 ছেলে। আমাকে বলে যে দেখেন আমরা কিভাবে খেলি, দেখেন। বাবা আর ছেলে, তারা দেখলাম যে দৌড় প্রতিযোগিতায়, মানে এখান থেকে ওখানে দৌড় দিল। হয়তো ছেলে ফার্স্ট হলো, বাবা সেকেন্ড হলো, আরেক ছেলে থার্ড হইলো। আবার দেখলাম যে বাবার সাথে, অনেক বড় দাড়ি ওনার, পাঞ্জা লড়তেছে। উনি সব ছেলের সাথে পাঞ্জা লড়লেন। হ্যাঁ, তো এই যে মানে আসলে জীবনটাকে এনজয় করা। বাবার সাথে খেলতে গিয়ে পাঞ্জা লড়া, এটা কি নিষেধ? হাজব্যান্ড ওয়াইফ দৌড়াদৌড়ি করা নিষেধ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না? করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে মজা করেছেন। আমাদের শিক্ষকরাও বাচ্চাদের সাথে মজা করতে পারেন। বিশেষ করে যখন ক্যাম্প হয়, স্টুডেন্টদেরকে নিয়ে আপনারা পিকনিকে যান, তখন শিক্ষকরাও বাচ্চাদের সাথে খেলার একটা পরিবেশ তৈরি করতে হবে। এটা মদিনা ইউনিভার্সিটিতে আমরা দেখেছি। আমাদের ওস্তাদ ডক্টর জায়েদ মোহাম্মদ গানেম আল জোহানি, তিনি তো এখনও বাংলাদেশে আছেন, বেশ কয়েকবার এসেছেন। তিনি আমাদের সাথে খেলতেন, ফুটবল খেলতেন। যতবারই আমরা মোখাইয়ামে যেতাম, আমাদের সাথে ফুটবল খেলতেন। একবার আমাকে বললেন, মঞ্জু তুমি আমার গাড়িটা নিয়ে আসো। ওনার ওই প্রাডো জিপ ছিল, হ্যাঁ, চাবি দিয়ে দিলেন, আর উনি খেলতেছেন তখন সবার সাথে। আরেকবার আমরা আবহাতে গেলাম, সেই পাহাড়ের উপরে বিশাল বড় মাঠ, সেখানে আমরা খেললাম। উনি আমাদের উস্তাদ কিন্তু, তাই না? মানে এই খেলাধুলাটাও এমনভাবে করতে হবে যাতে আবার আমরা ফাত্রা না হয়ে যাই। আমাদের প্রতি তাদের শ্রদ্ধাও যেমন থাকে, আবার তাদের সাথে ফ্র্যাঙ্ক রিলেশনও আমরা হতে পারি। আমাদের একজন ওস্তাদ ছিলেন ডক্টর সুলাইমান আর-রুহাইলি, উনি একজন মদিনার এখন বিখ্যাত এক শায়েখ। দেখেন উনি কতটা ফ্র্যাঙ্ক ছিলেন। আমি 4th ইয়ারের শেষে ওনার সাবজেক্টে আমি প্রায় পুরো নম্বর পেতাম সব সময়।
খুব কষ্ট করতে হতো না, উনিও পড়াতেন ভালো, আমরাও রপ্ত করতাম ভালো। হ্যাঁ, হয়তো দেখা গেছে 100-তে 100 অথবা 99-98 করে পেতাম। তা আমাকে একবার উনি বললেন যে, মঞ্জুর কেমন আছো? বললাম ভালো, আলহামদুলিল্লাহ। বললো যে আসো। এ কথা বলে উনি আমাকে এভাবে হাতের ভিতর হাত রেখে মানে আমাদের কুল্লিয়াতে হাঁটলেন কতক্ষণ, আর বললেন মানে কিছু ভালো সুসংবাদ দিলেন আমাকে। তো টিচাররা ওখানে এতটা আইসোলেটেড হয়ে যান নাই যে স্টুডেন্টদের সাথে কোনো ফ্র্যাঙ্ক থাকবেন না, আবার ফ্র্যাঙ্ক হতে গিয়ে পাতরাও হয়ে যাবেন না, স্টুডেন্টদের সাথে মানে সীমা অতিক্রম করবেন না, সীমার মধ্যে থেকে সব কিছু করতে হবে, তাদের চাহিদা, তাদের সব কিছু মেলানো। আচ্ছা, আমি দ্রুত যাই। শিশুর অধিকার, শিশুর বেঁচে থাকার অধিকার আছে। এই আরেকটু পরে যেতে হবে, এটা শিশুর অধিকার। হ্যাঁ, ও দাঁড়াও দেখি, এই যে শিশুর অধিকার। হ্যাঁ, শিশুর বেঁচে থাকার অধিকার, সুরক্ষার অধিকার। তুমি এখানে থেকে এটা একটু টেনে বসো। হ্যাঁ, টেনে বসে তাহলে দ্রুত দেখানো যাবে। বিকাশের অধিকার, সুরক্ষার অধিকার, অংশগ্রহণের অধিকার। পরেরটাতে যান, পরেরটাতে। আচ্ছা, তারপরে অংশগ্রহণের অধিকার, সমাবেশীকরণের অধিকার, নানা ধরনের অধিকার আছে। এই অধিকারগুলো ইসলামে ততক্ষণ পর্যন্ত স্বীকৃত থাকবে যতক্ষণ ইসলামের কোনো সীমারেখা লঙ্ঘন না করা হয়। কিন্তু এই যে নাটক দেখার অধিকার, সিনেমা দেখার অধিকার, তাই না, এই অধিকারগুলো আমরা দেব না। কিন্তু নাটক সিনেমার বিকল্প আনন্দ যেন তারা করতে পারে, খেলাধুলা অন্যভাবে, সেটা আমরা তাদেরকে দেবো এবং তাদেরকে বুঝাবো যে শরীয়তের একটা সীমারেখা আছে, ওই সীমার বাইরে যাওয়া যাবে না। বাংলাদেশে যেমন একটা সীমারেখা আছে, ওই সীমার বাইরে গেলেই বিএসএফ কিন্তু মেরে ফেলবে, তাই না? শরিয়ার সীমারেখার বাইরে গেলে কে ধরবেন, কে পাকড়াও করবেন? আল্লাহ পাকড়াও করবেন। শিশুর স্বাভাবিক বিকাশ চাহিদা, এখানেও বিকাশের চাহিদা নিয়ে আমরা যা বলেছি এটা এসে গেছে। শিশুর চাহিদা পূরণের প্রতিবন্ধকতা আছে কিছু, প্রতিবন্ধকতাগুলো এগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, এখানে যেমন সমাজ সচেতন না হওয়া, শিশুদের পরিবার সচেতন নয় এই অধিকারগুলো সম্পর্কে, পরিবার আর্থিক অক্ষমতা, শিশু শ্রম, ছোট শিশুকে পরিবার শ্রমের জন্য পাঠায়, গার্মেন্টস ফ্যাক্টরিতে বা অন্য কোথাও কুলিগিরি করায়। হ্যাঁ, এগুলো তাদের বিকাশের অন্তরায়, চাহিদা পূরণ অন্তরায়। যথাযথ পুষ্টিকর খাবারের অভাব, শারীরিক সমস্যা, তারপরে এরকম আরও অনেকগুলো সমস্যা এখানে আছে। আমি একটু দ্রুত যেতে চাই যেহেতু সময় আমাদের হাতে খুব বেশি নাই। আচ্ছা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চাহিদা, এটা খুব গুরুত্বপূর্ণ। এর পরের পৃষ্ঠায় 9 নম্বর পৃষ্ঠা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চাহিদা। শ্রেণীকক্ষে উচ্চ মেধা, স্বল্প মেধা, নিম্ন মেধা। দেখেন, আমি বলেছি না একটু আগে, 3 ধরনের ছাত্র আছে, এই 3 ধরনের শিক্ষার্থী থাকে। এরা বিভিন্ন পরিবেশ থেকে এসেছে, কেউ ধনী আবার কেউ গরিব, তাদের বাসা বা বাড়ির পরিবেশও বিভিন্ন, তাই এদের অনেকই ইচ্ছা থাকা সত্ত্বেও শিখনে এগিয়ে আসতে পারবে না। আপনি দেখেন, একটা শিশু, আমি একটা ইউটিউবে দেখেছিলাম, একটা শিশু ক্লাসে পড়া দিতে পারে না। এক শিক্ষক একদিন তাকে খুব নির্মমভাবে পেটে, বেটা তুই পড়া দিতে পারিস, দেখো সবাই পারে। ছেলেটা খুব কাঁদলো, আর কিছু বলল না। তারপরে পরের দিনও কিন্তু সে পড়া দিতে পারলো না। হ্যাঁ, এরপরে হঠাৎ শিক্ষক ভাবলো যে আমি একটু যাই দেখি কি হয়েছে। গিয়ে দেখলো যে সে সংসারের ঘানি এমনভাবে টানছে, এবং তার বোনের জুতা একটাই। বোন স্কুল থেকে ফিরে আসার পরে ওই জুতা নিয়ে সে স্কুলে আসতে তার লেট হয়ে যাচ্ছে, এবং এর মাঝখানে পড়া রেডি করার কোনো সময় তার নাই। তখন শিক্ষক নিজে কেঁদে দিয়েছে এবং ওই শিশুকে বুকে জড়ায় ধরছে। তাহলে আপনাকে মানে জানতে হবে যে আসলে পিছিয়ে পড়া ছাত্রকে অলসতাবশত এমন হচ্ছে, কি কারণ? নাকি তার অটিজম আছে, নাকি তার ফ্যামিলির কোনো বড় ধরনের বার্ডেন আছে? তাই না, এগুলোকে ঠিক মতো ডায়াগনোসিস করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ভুল চিকিৎসা করবেন এবং আপনি একজন জালেম শিক্ষকে পরিণত হবেন। এটা তো আমরা হতে চাই না, তাই না? ইনশাল্লাহ। অধিকাংশ কখনো কখনো দেখা যায় পরিবারের সদস্যদের অসচেতনতা, উদাসীনতার কারণে শিক্ষার্থী পিছিয়ে পড়েছে। অধিক সংখ্যক শিক্ষার্থী সম্বলিত শ্রেণীকক্ষে শিক্ষকের সব শিক্ষার্থীদের প্রতি সমান দৃষ্টি দেওয়া সম্ভব হয় না। এজন্য একটা শ্রেণীকক্ষে আইডিয়ালি কতজন শিক্ষার্থী বসবে, এটা শিক্ষা প্রতিষ্ঠানকে, প্রিন্সিপালকে এবং শিক্ষককে
এটা দেখতে হবে। কোনো শিক্ষার্থী ফাঁকি দেওয়ার মনোবৃত্তি আছে বলে তারা সবসময় পিছনের বেঞ্চে পড়ে, পিছনের বেঞ্চের ছাত্রদেরকে মাঝে মাঝে সামনের বেঞ্চে নিয়ে আসতে হবে, এভাবে পরিবর্তন। এটা এমন না যে আগে আসে সে আগে বসলো, নো, আপনি চেঞ্জ করে দিবেন। যে মেধাবী ছেলে সে একটু পিছনে বসলে কোনোদিন সমস্যা হয় না। সবসময় মেধাবীকে কাছে ডাকবেন আর পিছিয়ে পড়া সবগুলোকে পিছনে রাখবেন, তাহলে কি হবে? একটা ডিজাস্টার হয়ে যাবে না? এটা মনে রাখতে হবে। আচ্ছা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সমস্যার সমাধানের উপায় কি? এখানে উপায়গুলো বলা আছে, আমি একটু দ্রুত যাই নাহলে। আচ্ছা, শিক্ষকের করণীয় আমরা এখানে দেখতে পাচ্ছি চমৎকার 11 নম্বর পৃষ্ঠায় শিক্ষকের করণীয়। শিশুর চাহিদা অনুযায়ী গল্প বলা, বই পড়া, খেলাধুলা করা, আবৃত্তি করা, সকল শিক্ষার্থীকে সব ক্ষেত্রে উৎসাহ প্রদান করা। শিক্ষক এমন প্রশ্ন করবেন যাতে শিক্ষার্থীর বর্তমান জ্ঞান অভিজ্ঞতা প্রকাশ পায়। শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদের কথাকে প্রাধান্য দেবেন এবং তাদের প্রশংসা করবেন। মুমতাজ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। এটা আমি আরবিটা বললাম, যেহেতু আপনারা মাদ্রাসার, এভাবে বলবেন। মুমতাজ, খুব সাধারণ উত্তর দিলেও কি বলবেন? মুমতাজ, আহসানতা, আহসান আল্লাহু ইলাইক, তুমি সুন্দর বলেছ, আল্লাহ তোমার প্রতি ইহসান করুন, তাই না? কত সুন্দর। হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন। বারাকাল্লাহ ফিক, আল্লাহ তোমাকে বারাকা দিন। এগুলো হচ্ছে কালিমাত তাশজিইয়া, কালিমাত তাশজিইয়া, এগুলো তাদেরকে দেবেন। আর আপনারা এমন একটা ইভ্যালুয়েশন পদ্ধতি ফলো করবেন যাতে সব ছাত্ররাই মোটিভেটেড ফিল করে। কাউকে পারতপক্ষে ফেল করানোর দরকার নাই, কাউকে পারতপক্ষে ফেল করানোর দরকার নাই। আমার এক আত্মীয়, উনি আমেরিকাতে বহু আগে 2008 সালে ওই যে লটারি পেয়ে গিয়েছেন, সে বছর আমিও গিয়েছিলাম। পরে ওনার সাথে কথা হলো, বললো, আমি বললাম আপনার বাচ্চার খবর কি? বলছে হ্যাঁ স্কুলে যায়, পরীক্ষা টরীক্ষা কেমন করেছে? বলে ওরে আল্লাহ রে, আমি তো ভয়েই মরে গেছিলাম যে তো ফেল করবে, এখন দেখি যে সে একদম এক্সেলেন্ট। পরে আমাদের এক ভাইকে জিজ্ঞেস করলাম যে কি হলো, মানে এত ভালো করলো কেমনে? বাংলাদেশ থেকে এসে ইংরেজি পারে না, কিছু পারে না। বলে যে এখানে সব বাচ্চারাই এক্সেলেন্ট, সব বাচ্চারাই এক্সেলেন্ট। জাপানের আরেকটা গল্প বলি, আরেকজনের কাছে শোনা। ইউএনের বাংলাদেশি এক অফিসার, এডুকেশন অফিসার, উনি পৃথিবীর প্রায় 100টা দেশের মতো দেশে ঘুরেছেন। উনি বললেন জাপানে এক স্কুলে গেলাম, পরে আমি তাদেরকে অনেক কিছু এক ফাঁকে জিজ্ঞেস করলাম, তোমাদের স্কুলে খারাপ ছাত্রদেরকে নিয়ে তোমরা কি করো, কিভাবে তাদেরকে সামলাও? সে বলল, হোয়াট ডু ইউ মিন বাই ব্যাড স্টুডেন্টস? খারাপ ছাত্র দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? বলছে আমাদের দেশে অনেক খারাপ ছাত্র থাকে, এগুলো পিছিয়ে থাকে, পারে না। বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, খারাপ ছাত্র তো আমাদের এখানে নাই, আমাদের এখানে কোনো ছাত্র খারাপ না, সব ছাত্র ভালো। তখন উনি বুঝলেন যে ও আচ্ছা, দিস ইজ অ্যানাদার ট্রিটমেন্ট। ছাত্র কাউকেই শিক্ষকরা এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খারাপ মনে করে না। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে কিছু পিছিয়ে পড়া, স্বল্প মেধাবী, অ্যাভারেজ মেধাবী, অতি মেধাবী। পার্থক্যটা তো মেধার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে একটা ট্রিটমেন্ট আসতে পারে, স্বল্প মেধাবীদেরকে তুলে আনার জন্য কি করব? বাট দে আর নট ব্যাড স্টুডেন্টস। ইভেন যে স্টুডেন্ট দুষ্ট, ওকেও খারাপ ছাত্র বলবেন না, ওকেও খারাপ ছাত্র বলবেন না। অনেক প্রতিভাবান লোকজন বিদেশে খুব দুষ্ট থাকে, বিদেশে না মানে শিশুদের মধ্যে খুব প্রতিভাবান শিশুরা কিন্তু খুব দুষ্ট থাকে। আমাদের শেখ ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ, তার নাম শুনেছেন, মাদিনা ইউনিভার্সিটির প্রখ্যাত শায়েখ, এখন 90 বছরেরও বেশি বয়স। এবং তার ছেলে আব্দুর রাজ্জাক আল আব্বাদ, তার নাম হয়তো অনেকে শুনেছেন। মদিনার বড় শায়েখদের মধ্যে তিনি এখন অ্যাক্টিভ শায়েখ। হ্যাঁ, উনিও প্রায় 60 বছর হয়ে গেছে বা আরও বেশি। তো ওনার ফ্যামিলিতে আমাদের এক ভাই আব্দুর রাজ্জাক, ওনার নাম আব্দুর রাজ্জাক সোমালি, পড়াতেন। বলতেন শায়েখের বাচ্চাগুলো এত দুষ্ট। হ্যাঁ, পরে বললো, বাচ্চাদের উনি পড়াতেন তো, বলছে বাচ্চাগুলো আমাকে বলতো, লোক নাহনুল আন শয়তান ইনশাআল্লাহ আকুন ফিল মুস্তাকবিল শেখ। বলে যে আমরা এখন খুব দুষ্টামি করি, শয়তান বলতে কেন দুষ্টামি, খুব দুষ্ট আমরা, বাট আমরা বড় হলে শায়েখ হব। বলছে দেখো আমাদের ভাই আব্দুর রাজ্জাক আল আব্বাদ, উনি এখন শায়েখ না, উনিও খুব দুষ্ট ছিলেন, খোঁজ নিয়ে দেখেন। তো এই জন্য দুষ্টদেরকেও খারাপ বলবেন না, মেধাবী হতে পারে, তবে ক্লাসরুম
ম্যানেজমেন্টটা আপনি কিভাবে করবেন, কিভাবে তাদেরকে, দেখেন দুষ্ট ছেলেকেও যদি আপনি এঙ্গেজ করতে পারেন তাহলে আর দুষ্টামি করবে না, সে মুগ্ধ হয়ে আপনার কথা শুনবে। অথবা আপনি যে কাজে তাকে এঙ্গেজ করেছেন, তাকে যে লিখা আপনি দিয়েছেন, দুষ্টামি করার সময় কোথায় তার? এই জন্য আপনার বুদ্ধিমত্তা এখানে কাজ করবে। হ্যাঁ, শিক্ষকের করণীয় অনেক, আমরা এখানে আসলে বলার মতো আর সুযোগ নাই। এখানে দু একটা দৃশ্য দেখাই, এই দৃশ্যটা দেখেন তো। হ্যাঁ, শিশুর পরিবর্তনের বিভিন্ন পর্যায় দেখেন, ছোট থেকে আরম্ভ করে বড় হওয়া পর্যন্ত শিশুর যে বিকাশ, এগুলো আপনারা পড়ে নিয়েন। তারপরের পেজ, শিশুর প্রারম্ভিক শৈশবকালের গুরুত্ব, এটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। অধিবেশন 4 দেখেন, এগুলো আসলে এক একটা অধিবেশন এক একটা সেশন, কিন্তু বুঝতে পেরেছেন? এই জন্য এগুলো নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করব একটা সময়, বিশেষ করে যারা প্রাইমারি স্কুলের শিক্ষক তাদেরকে নিয়ে আপনারা এটা পড়ে ফেলবেন। শিশু বিকাশের প্রতিবন্ধকতা, শিশুর বিকাশ ও যত্নে আমাদের করণীয় কি, এখানে দেখেন। এই যে শিশুর এখানে বিকাশের জন্য দরকার হচ্ছে সুস্বাস্থ্য, পর্যাপ্ত পুষ্টি, প্রারম্ভিক শিক্ষণের সুযোগ, সংবেদনশীল যত্ন, সুরক্ষা ও নিরাপত্তা। ছোট সময় থেকে শিশুকে যদি বকাবকি করে, অথবা শিশু যদি মা বাবার ঝগড়াঝাটি সামনে দেখে, অথবা শিক্ষকের ভীষণ মূর্তি দেখে, এই শিশু বিকশিত হবে না। শিশু বিকাশের জন্যে যারা শিশুর শিক্ষক, তাদেরকে এই চিলড্রেন সাইকোলজিটা পড়তে হবে, এবং এই চিলড্রেন সায়েন্সটাও তাকে পড়তে হবে, তার বিকাশের সায়েন্সটা তাকে জানতে হবে, তাহলে তার শিক্ষাটা কাজে আসবে। শুধু আমাদের মধ্যে যেটা এতদিন রেগুলার ইসলামী শিক্ষার কেন্দ্রগুলোতে কি হয়ে আসছে, আমরা পড়াচ্ছি কোনো প্রশিক্ষণ ছাড়া, তাদেরকে মানে ইসলামের অ আ ক খ শিখাচ্ছি। এই শিখানোর বাইরে আর কি শিখাচ্ছি বলেন তো? আমাদের আখলাক যেরকম, শিশুরা সেরকম হওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের অনেকের আখলাক কি উন্নত না। কিন্তু তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তাদের মধ্যে কনভার্ট করার কথা না, তাদেরকে ট্রেনিং দেওয়ার কথা। সেটা কিভাবে করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, মেথোডোলজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমগুলো এবং ইলমের তারবিয়াতগুলো তাদের মধ্যে ট্রান্সফার করার কথা, সেটা কি করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তাদের সৃজনশীলতার পূর্ণ বিকাশ করেছিলেন। এই জন্যেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সভায় যারা বসেছেন বা তার কাছ থেকে সরাসরি জ্ঞান যারা নিয়েছেন, তারা সবাই সর্বকালের সেরা দিকপাল হয়ে গেছেন। রাইসুল মুফাসসিরিন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ কি? উনি ফিকহ এবং হাদিসের দিক থেকে অগ্রণী। রাইসুল মুহাদ্দিসিন কে? আব্দুল্লাহ ইবনে উমর। তারপরে ইবাদত, মুআমালাত এবং অন্য সকল ক্ষেত্রে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় যে দুজন সাহাবী আমরা দেখতে পাচ্ছি, অন্যরাও ছিলেন, বাট যারা বিশেষভাবে বিখ্যাত, আব্দুল্লাহ ইবনে উমর এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এত বেশি ইবাদত করতেন, তার স্ত্রী তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়াতি করলেন, তাই না? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়া পেয়ে এরকম একটা জেনারেশন তৈরি হয়েছিলেন। আচ্ছা, আমার মনে হয় আমি শেষ করে দেব। এরপরে শিশুর মস্তিষ্কের গুরুত্ব, করণীয়, এটা একটু যাই। হ্যাঁ, এখানে একটু দেখেন, এখানে আপনারা এগুলো একটু দেখবেন। মস্তিষ্কের বাম এবং ডান অংশ, এগুলো একটু জানা দরকার আমাদের। হ্যাঁ, যেহেতু এখানে সুন্দর একটা জিনিস আপনাদেরকে দিয়ে গেলাম, আপনারা এগুলো দেখবেন। দ্বিতীয়, দেখেন মস্তিষ্কের কিছু মৌলিক তথ্য, মস্তিষ্কের বিভিন্ন অংশের সুনির্দিষ্ট কাজ, মস্তিষ্কের বিকাশের গুরুত্ব, মস্তিষ্কের বিকাশে মা বাবা, শিক্ষক ও বড়দের। দেখেন, এটা কি আমরা কোনোদিন ভেবেছি আমাদের এই শিশুদের, এই শিক্ষার্থীদের মস্তিষ্কের বিকাশের জন্য আমাদের কি করণীয়? না নিজেদের সন্তানদের জন্য ভেবেছি, না শিক্ষার্থীদের জন্য ভেবেছি? এই সায়েন্সটা দরকার আছে না? জি। আচ্ছা, আমার মনে হয় এরপরে অধিবেশন 6 আমরা আর যাচ্ছি না। এখানে আমি কয়েকটা রেকমেন্ডেশন দিয়ে শেষ করি। এটা এখানে থাকুক, মস্তিষ্কের ওই ছবিটা একটু রাখেন, সবাই সেটা একটু দেখুক। আর আমি এখানে খুব ছোট্ট আকারে আপনাদেরকে কয়েকটা কথা বলি যেটা আমাদের দরকার হবে। সেটা হচ্ছে তারবিয়া ইসলামিক যে প্রশিক্ষণ, একাডেমিক প্রশিক্ষণ যেটা আজকে আমরা দিচ্ছি শিশু কিশোরদের
প্রশিক্ষণের বা তাদেরকে প্রশিক্ষিত করা বা তাদেরকে শিক্ষাদানের ক্ষেত্রে আমাদের যে উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে হবে এটা একটু মাথায় রাখেন। 1 নম্বর উদ্দেশ্য হলো তাদের ইমানি এবং আকিদাগত তারবিয়াত সুসম্পন্ন করা। ইমানি এবং আকিদাগত তারবিয়াত, এই শিশুরা দেখেন, শিশুকে যখন আপনি শেখাবেন আমাদের রবকে, আল্লাহ, এটা কিন্তু তাওহীদের প্রথম পাঠ হয়ে গেল। তারপরে শেখাবেন আমাদের ইলাহ বা মাবুদকে, যার ইবাদত আমরা করব, আল্লাহ। এভাবে একে একে আগে রব আসবে, কারণ যিনি রব তিনি হবেন ইলাহ। এখানে লাজেম মালজুমের একটা ব্যাপার আছে। এইভাবে আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী। দেখেন, সে কিন্তু আকীদার মেইন পাঠটা নিয়ে নিল। আমাদের ইমানের রোকন কয়টা? 6টা। শিখিয়ে দিবেন খুব, মানে ইভেন নার্সারির বাচ্চাদেরকেও এটা শেখানো কঠিন না। আপনি সুন্দর চিত্র আকারে শেখাবেন। আর একটা সুন্দর নাশিদও আছে ছোট বাচ্চাদের, ইসলামী নাশিদ আমাদের অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন। যেমন ইলাহি হাদা ইমানি ইয়ারফাউহু সিত্তাতু আরকানি, এটা ইউটিউবে আপনারা এটা দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। ইলাহি হাদা ইমানি ইয়ারফাউহু সিত্তাতু আরকানি, খুব সুন্দর। ছোট বাচ্চাদের এই নাশিদটা খুব ভালো লাগে। আমি যখন 1988 সালে গেলাম, এই নাশিদটা সারাদিন শুনতাম, এত ভালো লাগতো। 6টা রোকন এখানে সুন্দর করে আরবিতে বলে দেওয়া আছে। দ্বিতীয় যে লক্ষ্য উদ্দেশ্য সেটি হচ্ছে আত-তারবিয়া আল-আখলাকিয়া, নৈতিক তারবিয়াত, নৈতিক শিক্ষা, যেটাকে আত-তারবিয়া আল-আখলাকিয়া বলছি। এটা খুব জরুরি। সে কখনো মিথ্যা বলবে না, মিথ্যা বলাকে অ্যাভয়েড করবে। সে সত্যবাদী হবে, সে সৎ হবে, সে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সে কাউকে ধোঁকা দিবে না, মানে সে সবার ভালো করবে, সে বড়দেরকে সম্মান করবে, সে ছোটদেরকে স্নেহ করবে। মানে শুরু হবে এগুলো দিয়ে। হ্যাঁ, তারপর তৃতীয় হচ্ছে তারবিয়া আল ইবাদিয়া, ইবাদতের তারবিয়াত, প্রশিক্ষণ। তাকে আপনার মাদ্রাসায় অজুর প্রশিক্ষণ দিতে হবে, তায়াম্মুমের প্রশিক্ষণ দিতে হবে, আর বাসায় বলে দিবেন গোসলের প্রশিক্ষণটা যেন দেয়। কারণ স্কুলে তো আর গোসলের প্রশিক্ষণটা দেওয়াটা একটু টাফ। একটা গোসল ইসলামিক নিয়মে কেমন করে, ছোট বাচ্চাকে আপনি ফরজ গোসল এটা সে বুঝবে না, বুঝবে? সে তো গোসল কেমনে ফরজ হয় ওইটাই বুঝবে না, তাকে ওইটা বোঝানোর এখন দরকার নাই। এটা কিশোরদেরকে বোঝানো যায়, কিন্তু ছোট বাচ্চাদেরকে বলতে হবে যে ইসলামে গোসল করার এটা হলো মাসনুন তরিকা, মাসনুন তরিকা। এটা এভাবে তাকে ছোট সময় থেকে এভাবে, প্লাস নামাজের তারবিয়াতটা দেওয়া যায়। আমরা দেখেছি আমেরিকান ইসলামিক স্কুলগুলোতে মাশাআল্লাহ জোহরের টাইমে সব বাচ্চাদেরকে তারা আলাদা করে তার বাচ্চাদের মধ্যে একজন তাদেরকে ইমাম বানিয়ে দিত। আবার প্রশিক্ষণের নামাজও আছে, চাশতের সময় 2 রাকাত নামাজ, একজন জোরে জোরে তেলাওয়াত করবে, কিভাবে একদম সহি তরিকায় সালাত পড়া যায়। সব বাচ্চা শিখে ফেলবে না? শিখে ফেলবে, আর কম ভুল হবে না। চতুর্থ হচ্ছে আত-তারবিয়া আল-জাসাদিয়া, এটা হলো বাচ্চাদের শারীরিক তারবিয়া, এডুকেশন, তার পুষ্টিকর খাদ্য, তার খেলাধুলা ইত্যাদি, তার ব্যায়াম, এসব কিছু মিলে এটা হতে পারে। তারপরে হচ্ছে আত-তারবিয়া আল-আকলিয়া, তার বুদ্ধিবৃত্তিক এডুকেশন, সৃজনশীলতার বিকাশ তার মধ্যে 1 নম্বরে। আমি বলে দিয়েছি পয়েন্টগুলো। তাহলে এই লক্ষ্যগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। তারপরে হলো আত-তারবিয়া আন-নাফসিয়া ওয়াল ইজতিমাইয়া, আত-তারবিয়া নাফসিয়া ওয়াল ইজতিমাইয়া, তার মানসিক এবং সামাজিক শিক্ষা, এডুকেশন, মানসিক এবং সামাজিক শিক্ষা ও প্রশিক্ষণ। তারবিয়া বলে শিক্ষা এবং প্রশিক্ষণ। তাকে তার নফসি, তার যে মনস্তাত্ত্বিক উন্নয়ন, এটা কিন্তু করতে হবে। তাকে সবসময় মোটিভেটেড রাখতে হবে, তাকে সবসময় ভালো রাখতে হবে, মনটা যেন হাসি খুশি থাকে, মনটা যেন বিষণ্ণ না হয়ে থাকে, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে তার সামাজিক যে তারবিয়াত, এগুলো তাকে দিতে হবে। আচ্ছা, এখন পদ্ধতিটা কি? আমি আর 3-4টা পয়েন্ট বলে, যেই পদ্ধতিতে শিক্ষক শেখাবেন, প্রথম হচ্ছে শিক্ষক নিজে তার আল কুদওয়া আল হাসানা হবেন, রোল মডেল হবেন। যেন সে বলে আমার শিক্ষক আমার প্রিয় মানুষ, ওয়ান অফ দ্য মাই ফেভারিট হিউম্যান বিইং, আমার কুদওয়া, তাকে আমি অনুসরণ করতে পারি, তাই না? এই জিনিসটা থিওরিটিক্যালি করলে হবে না। এই তোমরা আমাকে মানবা, আমি তোমাদের রোল মডেল। ওস্তাদ এটা বলে, আমি তো ওস্তাদকে মানবো না, ওস্তাদ যে রাগ করে আর যে মাইর দেয় তাই না? আপনাকে মানে আসলে প্রকৃত অর্থে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোদওয়া হয়েছিলেন সব সাহাবাদের, আপনারা আপনাদের সব শিক্ষার্থীদের কোদওয়া হবেন। দ্বিতীয় হচ্ছে
আপনার শিক্ষা পদ্ধতির মধ্যে ইন্টিগ্রেট করে নেবেন, একীভূত করে নেবেন। কি? ভালোবাসা, স্নেহ, মমতা, রিফক। রিফক, খুব সফটলি তাকে হ্যান্ডেল করবেন, সফটলি তাকে হ্যান্ডেল করবেন, রেলজা দিয়ে না। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি নবীর মতো লোকের থেকে সরে যায়, তাহলে আপনি কোন ছাই, তাই না? আমি কোন ধরনের মানুষ যে আমি খুব কঠিন ব্যবহার করলে আমাকে ভালোবাসবে। 3 নম্বর হচ্ছে, আপনি শিক্ষক হিসেবে তাদের সাথে ডিসকাস করবেন। এই ডিসকাশনটা হচ্ছে ইন্টারাক্টিভ সেশন, ইন্টারাক্টিভ। প্রশ্ন উত্তর। এই তুমি দাঁড়াও, বলো, তুমি বলো, তোমাদের কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছ? বাচ্চাদেরকে প্রশ্ন করাতে অভ্যস্ত করুন। প্রশ্ন দেখবেন যে আমরা অনেক সময় বিভিন্ন হালাকায় যাই, লোকদেরকে বলি প্রশ্ন করেন, প্রশ্ন করতে পারে না। অ্যাডাল্ট, কারণ প্রশ্ন করার তার বিয়ে পায় নাই। ছোট বাচ্চাদেরকে বলবেন তোমার তো জানতে ইচ্ছে করে না, তুমি বলো যে কোনো একটা প্রশ্ন করো। আবার আপনিও তাদেরকে প্রশ্ন করবেন, উত্তর। এরকম ইন্টারাক্টিভ সেশন লাগবে। তারপরে এবং তাদেরকে আপনি যে উত্তরটা দিবেন, অনেক মেধাবী ছাত্র আছে যারা প্রশ্ন করলে আপনি যে উত্তরটা দিচ্ছেন, মানে আপনাকেও একটু কি বলে অপ্রস্তুত করে দেয়। যদি আপনার কাছে সে প্রশ্নের উত্তর না থাকে তাহলে অপ্রস্তুত হবেন না, প্লিজ। সব প্রশ্ন একজন শিক্ষকের জানা থাকতে হবে এটা জরুরি না। শিশুর সব প্রশ্নের উত্তর আপনাকে এখনই দিতে হবে এটাও জরুরি না, এটা মনে রাখবেন। ইমাম মালিককে 40টা প্রশ্ন করা হয়েছিল, উত্তর দিয়েছিলেন কয়টা? 4টা। আর 36টার উত্তরে কি বলেছিলেন? লা আদ্রি, আমি জানি না। তাহলে আপনার লজ্জা কিসের? এখন মানুষ আমি জানি না বললে, একজন শিক্ষক, একজন আলেম যদি বলে আমি জানি না, মানুষ খুশি হয়। দেখো কি বিনয়, উনি জানেন না, সত্যিই বলেছেন। এটাকে তো আর কেউ বলবে না যে দেখো দেখো তো উনি জানে কিন্তু বলতেছে মিথ্যা, আমি জানি না। না, মানুষ তো কথা এখানে মিথ্যা বলবে না, কারণ এটা তো আমার ঘাটতি। আমি জানি না, এটা ঘাটতি না? তাহলে আমি যদি জানি তারপরে বলবো যে জানি না, এটা তো হয় না। কিন্তু আমি যখন জানি না বলবো আপনাদের সবার সামনে, তার মানে হচ্ছে এটা আমার বিনয়। আর যদি বানায় উত্তর দেই, অনেকেই সে চেষ্টাটা করে, এটা ঠিক না, সে ভুল করে, তারপরে কিন্তু উত্তর দেওয়া তার চাই, কারণ অডিয়েন্সের কাছে প্রমাণ করা যে আমি সব জানি, আমি সব জানতা। এটা করবেন না। আপনি স্টুডেন্টকে বলবেন বাবা চমৎকার প্রশ্ন করেছো তুমি, এটা আমি কালকে দেখে এসে বলি, হয় না? এটা সুন্দর স্লোভে আপনি বলেন ওকে স্যার কালকে বললেন, ঠিক আছে। তাহলে এইভাবে যাবেন। কিন্তু যেটা জানেন না গোজামিল দেবেন না, বাচ্চাকে কনভিন্সড করতে হবে, এমন উত্তর দেবেন যেটা সঠিক। সঠিক উত্তর দিলে ইবলিসও কনভিন্সড হয়ে যায়, মানে কথার কথা বলছে। সুতরাং ভালো বাচ্চারা তো হবেই। তাওজিহ, ইরশাদ, তাদেরকে কাউন্সিলিং করবেন, তাদেরকে নাসিহা দেবেন প্রত্যেক ক্লাসে। এমনকি ম্যাথ, সায়েন্স, বাংলার টিচাররা যারা আছেন তারাও স্টুডেন্টদেরকে একটা শেষ 2 মিনিট 3 মিনিট একটা সুন্দর নাসিহা দেবে। বাবারা, শিক্ষার মহান উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ হওয়া, সৎ মানুষ হওয়া। অতএব উম্মার প্রয়োজনে তোমরা নিজেদেরকে তৈরি করবা। তোমরা কখনোই কোনো ভুল করবা না, কোনো বিচ্যুতির পথে যাবা না, মিথ্যা কথা বলবা না। মানে এভাবে তাদেরকে প্রতিদিন ক্লাসের শেষে 2 মিনিট হলো একটা সুন্দর তাওজি এবং নাসিহা দেবেন। এই নাসিহাটা দেখবেন বিশাল কাজ করবে। কোনো বাচ্চার অন্তরে যদি ঢুকে আমার স্যার আমাকে বলেছেন আমাকে জাতি গঠন করতে হবে, জাতির নেতৃত্ব আমাকে দিতে হবে, তাহলে তো আমাকে অনেক দূর হাঁটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এটা তারা করবে। তো আমি এখানে শেষ করছি। আমাকে 11টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আমি আরও 6 মিনিট অতিরিক্ত নিয়েছি, এর জন্য আল্লাহর কাছেও ক্ষমা চাই, আয়োজকদের কাছেও ক্ষমা চাই। আর 2-3 মিনিট মনে কারো 10 পর্যন্ত শেষ করি, যদি 3-4 মিনিটে কারো প্রশ্ন আসে আমরা প্রশ্ন উত্তরটা দিই। জি জি, কিছু প্রশ্ন এসেছে। আমি এই প্রশ্নটা, লিখিত প্রশ্নটা আগে নেই, খুব সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। হিফজ বিভাগের ছেলে মেয়েদের উপকার হয় এমন কিছু বলবেন? ইয়েস, হিফজ বিভাগ আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ, যেটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় উপেক্ষিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি মদিনা থেকে ফেরার পরই চিন্তা করেছি একটা বড় ইনস্টিটিউট করব, যেখানে সারা বাংলাদেশের হাফিজদের আমরা ট্রেনিং দেব, এবং যেখানে মদিনার তাহফিজুল কোরআন মাদ্রাসা, যেটা বেশ লম্বা একটা টাওয়ার, সেখানে শুনানি চলে এবং ট্রেনিং চলে ইত্যাদি, সেখানকার মতো কাজ করব। তো এখানে মনে হচ্ছে
হিফজ নিয়ে আমাদের অনেক কিছু ভাবতে হবে, এটা এত সংক্ষেপে বলা যাবে না। এবং আমি বলবো যে মনসুর ভাই, আপনারা হিফজের টিচারদেরকে নিয়ে একদিন এরকম ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। কয়েকটা ট্রেনিং হওয়ার পরে আমরা ওয়ার্কশপ করব। এখানেও শুরুতেই ওয়ার্কশপ করবেন না, ওয়ার্কশপের জন্য আগে ট্রেনিং দিয়ে লোকদেরকে প্রস্তুত করতে হবে। যারা ট্রেনিং নিয়েছেন তাদেরকে নিয়ে পরে আমরা ওয়ার্কশপ করব। সুতরাং সেই জিনিসটা আসলে এখানে এক কথা বলা যাবে না। এখানে ছাত্রদের এন্ডেও অনেক কিছু সংস্কার আছে, শিক্ষকদেরকেও আরও অনেক জায়গায় তাদেরকে বেশ কিছু মডিফিকেশন আনতে হবে এবং তাদের পদ্ধতিতে হিফজখানাগুলোর নিরাপত্তা বাড়াতে হবে, সেখানকার নৈতিক অবস্থান আরও উন্নত করতে হবে। আমি আশা করি বুঝতে পেরেছেন কি বোঝাতে যাচ্ছি। ফলে ওই জায়গাগুলো করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ আছে, ম্যানেজারিয়াল পদক্ষেপ আছে, একাডেমিক ট্রেনিংয়ের বিষয় আছে। এসব কিছু মিলে একটা হিফজখানা আদর্শ হিফজখানা পরিণত হতে পারে। হেফজখানার ছেলেমেয়েরা কত ঘন্টা ক্লাস করবেন একটু বলে দিলে ভালো হয়। আমি বলে দিলেই তো হবে না, এটা নির্ভর করে হেফজখানা কি ফুল টাইম হেফজখানা কিনা, নাকি এটা পার্ট টাইম। দ্বিতীয়ত হচ্ছে এই হেফজখানার মডেলটা কি, এটা কি তাহফিজুল কোরআন মাদ্রাসা, নাকি এটা দারুত তৌহিদ মাদ্রাসার মতো একটা পার্ট, যেখানে ক্লাসের পাশাপাশি ছাত্রদেরকে কিছু হেফজ করানো হয়। মডেল অনুযায়ী হবে। যেমন জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটি সৌদি আরবে, তারা 10 বছরে হাফিজ বানানোর চিন্তা করেছে। কিন্তু যারা এক্সক্লুসিভ 1 বছরে হাফিজ বানানোর চিন্তা করেন 1 থেকে 3 বছরের জন্য, তাহলে তাদের প্রোগ্রাম একরকম হবে। আর যারা 10 বছরে জেনারেল ক্লাসের ফাঁকে ফাঁকে বানানোর চিন্তা করেন তাদের জন্য আরেক রকম হবে। আর যারা বৈকালিক তাহফিজুল কোরআন চালু করেছেন তাদের জন্য আরেক রকম হবে, তাই না? 3 মডেল, এগুলো নিয়ে কাজ করার অবকাশ আছে, গবেষণা করার অবকাশ আছে। এবং মাদ্রাসা কি সমস্যা আছে এগুলো ফিল্ড সার্ভে করে তাহলে সেই সমস্যাগুলো অবহিত হয়ে এগুলোকে ইভ্যালুয়েট করে মূল্যায়ন করে তারপরে এগুলোকে উন্নয়নের জন্য সার্বিক কর্মসূচি গ্রহণ করা যায়। এটা হিউজ একটা জব। আচ্ছা, শিশুর মনোযোগ বৃদ্ধি করার জন্য কি কি কাজ করতে পারি? বিভিন্ন সোশ্যাল মিডিয়া গেমের সাথে যুক্ত। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে শিশুদেরকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। যারা যুক্ত হয়েছেন তাদেরকে মুক্ত করাটা একটু কঠিনই বটে, কিন্তু তারপরেও মুক্ত করতে হবে। মুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে তারা আনন্দ পায় এমন কিছু কাজে তাদেরকে যুক্ত করা। না হলে এক জায়গায় তারা যুক্ত আছে, সেখান থেকে বিযুক্ত করে আরেক জায়গায় যুক্ত করবেন, এটা একটু কঠিন বিষয়। কারণ তারা অলরেডি এডিক্টেড। এই এডিকশন থেকে বের করতে হলে এডিকশন মুক্ত করার ফর্মুলা, মনস্তাত্ত্বিক ফর্মুলা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো সেই জন্যে আজকাল অনেক শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশনাল সাইকোলজিস্ট নিয়োগ দেয়, বুঝছেন মনসুর ভাই? এটা ভবিষ্যতে আপনাদেরকেও সেটা যেতে হবে। আমাদের বাচ্চাদের সাইকোলজিক্যাল জিনিসগুলো, আমি তো মনস্তত্ত্ববিদ না, আপনিও না, তাহলে আপনি কেমনে বুঝবেন পুরাটা? তাহলে এই মনস্তত্ত্ববিদরা মাঝে মাঝে আসবেন, কিছু ক্লাস নেবেন, সাইকোথেরাপি দেবেন, কাউন্সেলিং করবেন, প্লাস সব শিশুদের ক্লাসরুমে তাদের এঙ্গেজমেন্ট, তাদের চলাফেরা এগুলো দেখে তারা একটা রিপোর্ট দেবেন। এভাবে হতে পারে। আদারওয়াইজ আমরা শিশুদের বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো না। এই জন্য আমাদের মাদ্রাসা থেকে আপনারা যারা পড়ছেন, আপনাদের অনেক এক্সপার্ট তৈরি করতে হবে যারা এডুকেশনাল সাইকোলজি নিয়ে কাজ করছে, অথবা যারা মনস্তত্ত্ববিদ, এটাকে বলা হয় ইলমুন নাফস আত-তারবাবি, ইলমুন নাফস আত-তারবাবি। এটা সৌদি আরবে অনেক আগ থেকে পড়ায়, আমাদের বাংলাদেশের মাদ্রাসায় এগুলো নাই। আমরা মনে করি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে বাচ্চারা অনেক ছোট, এখন এই সময় তাদের কিভাবে আকীদাগত বিষয় মাথায় দিব। সুবহানাল্লাহ, এটা তো খুব সহজ। আমরা বড়দের মতো করে ছোটদেরকে আকীদা দিচ্ছি। এটা অনেকটা ছোট বাচ্চাকে বিয়ে করায় দেওয়ার মতো। ছোট বাচ্চাকে বিয়ে করালে বাচ্চা হবে? হ্যাঁ, তাইলে ছোট বাচ্চাকে বড়দের আকীদা শেখালে তারও আকীদা শেখা হবে না, কঠিন মনে হবে তার কাছে। ছোট বাচ্চাদের জন্য আকীদা বিষয়ক বই রচনা করতে হবে। আমি বাংলাদেশে দেখেছি অনেক আকীদা বিষয়ক বই ওই বড়দের মতো করে লিখছে, এমনকি দারুস সালামেরও কিছু কিছু বই আছে বড়দের মতো করে লিখেছে। ছোট বাচ্চারা একাডেমিক সাইকোলজি কি বলে, কিভাবে তারা শেখে আকীদার মতো কঠিন বিষয়গুলো, ওইভাবে তাদেরকে পড়াতে হবে। তবে বই না দিয়েও তাদেরকে আকীদা শেখানো
যায়। তাদেরকে মুখে মুখে শেখাবেন, অথবা শিক্ষক নিজে তার মেধা খাটিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন যে আজকে তোমাদেরকে আল্লাহ সম্পর্কে কিছু জিনিস শেখাবো। আপনি দেখাবেন এই গ্রহ নক্ষত্র বিশাল বড় মহাশূন্য, তারপর জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা বলো তো এগুলো কি এমনি এমনি হয়? এই যে বিল্ডিংটা, এটা কি কেউ এমনি এমনি বানিয়েছে? তাই না? আপনি রুবুবিয়ত শেখানোর জন্য বাস্তব ভিত্তিক এভাবে পদ্ধতি অবলম্বন করতে পারেন। তারপর দেখাতে পারেন যে কিছু মানুষ যে সুন্দর কাবা তওয়াফ করছে, কাবায় সলাৎ হচ্ছে। প্রথমে ভালোটাই শেখাবেন, ছোট বাচ্চাদেরকে প্রথমে ওই বিতর্কিত জিনিসগুলো সে দেখাবেন না। যে দেখো এই যে আল্লাহর ঘর, আল্লাহর ঘর বুঝিয়ে দেবেন, আল্লাহর ঘর, আল্লাহর ঘর তওয়াফ করছে, এটা কি ইবাদত। এই যে সালাত পড়ছে কাবার চত্বরে, এটা কি সালাত। হ্যাঁ, তারপরে এই যে ইফতার করছে, আপনি হারামাইনের ইফতারগুলো তুলে ধরতে পারবেন না? বাচ্চারা কিন্তু এগুলো দেখবে মজা করে ইত্যাদি। এভাবে আপনি মজা করে করে তাকে রুবুবিয়ত রুহিয়াত শেখাবেন। এরপরে যখন 2-3-তে উঠবে তখন কিছু থিওরি দেওয়া শুরু করবে, দেখবেন যে কি সুন্দর মতো তারা সব জেনে ফেলছে। আপনারা বইয়ের চাইতে বেশি অন্তত ক্লাস 2 পর্যন্ত বাচ্চাদেরকে গুরুত্ব দিবেন এই ক্লাসরুমে শেখানোর জন্য। শিক্ষার্থীদের আনন্দের জন্য মাঝে মধ্যে ইসলামী গজল গাওয়ানো যাবে কিনা। আমরা নাশিদ বলি, কবিতা বা নাশিদ, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তার অনুমতি নিয়েও গেয়েছেন না? হ্যাঁ, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই তাদের নাশিদ ছিল। একটু সুর দিয়ে বলাটাই হলো নাশিদ, আর সুর ছাড়া বললে এটা হয় কবিতা। জিনিস কিন্তু একই জিনিস, একই জিনিস। আর মিউজিক দিয়ে বললে এটা হলো সঙ্গীত। আর এর সাথে যদি নাচ যোগাযোগ করেন তাহলে নাচও সঙ্গীত। ইসলামে মিউজিক নিষিদ্ধ, নাচানাচিও নিষিদ্ধ। বিভিন্ন অঙ্গভঙ্গি করে, বিশেষ করে নারীরা আসা ছোট বাচ্চারা, তারা যদি কিছু মানে ব্যায়াম ভিত্তিক করে, মানে কিছু অঙ্গভঙ্গি করে, এটা শরীয়তে নিষিদ্ধ না। এবং তারা যদি কবিতা আবৃত্তি করে বা সুর করে একটা কবিতা বলে, তাহলে এটাও নিষিদ্ধ না। সুর করে বললে আমরা সেটাকে কি বলি? নাশিদ। নাশিদ মানে গান। আর সঙ্গীত হলো মিউজিক, এটা মনে রাখতে হবে। সঙ্গীত কি? মিউজিক। এটাকে কোরআনেও নিষেধ করা হয়েছে, বুখারীর হাদিসেও এটাকে নিষেধ করা হয়েছে। সুতরাং সব ধরনের সঙ্গীত, মিউজিক, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট, এগুলো সবই নিষিদ্ধ। এর সাথে যেটা নাচ, ড্যান্স যেটাকে বলে, সে পাশ্চাত্য ড্যান্স হোক, ব্যালে ড্যান্স হোক, বা যে ড্যান্সই হোক, এগুলো ইসলামে নিষিদ্ধ। ছেলেরা ছেলেদের মধ্যে করুক আর মেয়েরা মেয়েদের মধ্যে করুক, এই ধরনের ড্যান্স এগুলো নিষিদ্ধ, যেগুলো শরিয়ার সীমারেখা লঙ্ঘন করেছে। আমি ক্লিয়ার করলাম, শরিয়ার সীমারেখা লঙ্ঘন যেগুলো করেছে, শরিয়াতের সীমারেখা ঠিক রেখে যে কাজগুলো, যে ধরনের ব্যায়ামগুলো, যেমন তরবারি যুদ্ধ, আমরা দেখলাম এখানে স্টেজে আমাদের ছেলেপেলেরা নকল একটা তরবারি দিয়ে যুদ্ধ কেমনে হয় দেখালো। এখানেও কিন্তু একটু নাচানাচি আছে না? এটা শরীয়তে জায়েজ কিনা? এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। ঘোড়দৌড় দেখালো উন্মুক্ত মাঠে। আমরা বললাম যে আমাদের 5টা ছেলে ঘোড়দৌড় দেখাবে। এই ঘোড়দৌড়ের মধ্যে ঘোড়া কিন্তু নাচে না? এই নাচারটা কি জায়েজ আছে কিনা? এটা জায়েজ আছে, কারণ ঘোড়দৌড়কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ বলেছেন। তীরন্দাজ, তীর ছোঁড়া, সাঁতার, এর মধ্যেও কিন্তু হাত পা ছোঁড়া আছে। তাহলে কিছু জিনিস জায়েজ আছে যেটা শরীয়তের হুদুদের মধ্যে হবে, আর এর বাইরে পাশ্চাত্যের অনুসরণে নাচ গান, এগুলো সবই কি নিষিদ্ধ। আমার মনে হয় আজকে এখানে শেষ করি, আর লম্বা করব না। এই প্রশ্নগুলো পরবর্তী প্রশ্নকর্তাকে দেবেন। আমরা চেষ্টা করেছি, আসলে জিনিস মহাসাগর। আমাকে বলা হতো আজকে সেচে শেষ করতে হবে, এটা কি সম্ভব? একটা দিঘির পানিও তো একদিনে সেচে শেষ করা যায় না। তো সুতরাং আমাদের মানবিক সীমাবদ্ধতা এতটুকু। তবে আমার মনে হয় এটা একটা শুরু হলো। কি ভালো লাগছে কিনা আপনাদের বলেন? তাহলে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। অনেক আগ থেকেই এখানে আমরা টিচার্স ট্রেনিংয়ের জন্য চেষ্টা করে এসেছি। এর মধ্যে 2টো ট্রেনিং কিন্তু আমাদের হয়েছে গত 2-3 বছরে, বিশেষ করে করোনার পরবর্তীতে আমরা ট্রেনিং করিয়েছি। এটাকে এখন আরও চমৎকারভাবে করা হলো ফেনী জেলার টিচার্স ট্রেনিং কলেজে আমরা করলাম। ট্রেনিংয়ের জায়গায় আমরা ট্রেনিং করালাম, আলহামদুলিল্লাহ। আমি আশা করি যে ভবিষ্যতের আরও ইন্টারঅ্যাক্টিভ সেশন এখানে হওয়া সম্ভব, সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। আপনারা স্বতঃস্ফূর্ত আছেন কিনা বলেন? কারা কারা নেক্সট পর্বগুলোতে অংশগ্রহণ করতে চান? হাত তোলেন দেখি। বোনেরাও আলহামদুলিল্লাহ সবাই করতে চান। আমি খুবই আপ্লুত হয়েছি।
আমরা কিন্তু দেখেন কালকের সারাদিন আমাদের প্রোগ্রাম ছিল আমাদের ইউনিভার্সিটিতে, সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত প্রোগ্রাম ছিল, ওয়ার্কশপ। ওটাতে ফুল আমি এবং ডক্টর ইমাম অংশগ্রহণ করেছি। তারপরে আমার একটা মিটিং ছিল, সে মিটিংটা করেছি। তারপরে আবার উত্তরায় আসলাম, এবং এর মধ্যে আরও বেশ কয়েকটা, একটা কোরআনিক ক্লাস ছিল, আরেকটা আমাদের একটা যে তাইবা একাডেমি আপনার নাম শুনেছেন, তার ওয়েবসাইট নতুন করে পুনর্গঠন হচ্ছে, তার একটা মিটিং ছিল। তারপরে গাড়িতে চললাম 9টায়ও আমাদের অনেকগুলো মানে অনলাইন মিটিং ছিল। তারপরে আমি মোটামুটি 10:30টায় ফ্রি হয়েছি, এখানে আসতে আসতে রাত 2টোয়। এত কষ্ট করে কিন্তু আপনাদের জন্য এসেছি। অতএব আপনারা বুঝতে পারছেন, আপনাদেরকে ট্রেন আপ করা এটা আমাদের একটা আকাঙ্ক্ষা। জাতি গঠনে আপনাদের বিশাল বড় ভূমিকা। এই ভূমিকার সীমাবদ্ধতা কাটিয়ে আপনাদেরকে অনেক উপরে যেতে হবে। এক একজন উজ্জ্বল নক্ষত্রে পরিণত হতে হবে ইনশাআল্লাহ। শিক্ষকরা এক একজন স্কলারে, শিক্ষাবিদে পরিণত হবেন, এটা আমাদের আশা এবং স্বপ্ন। এই জন্য এত কষ্ট করছি। উনি দেখেছেন আমরা অনেক ওষুধ খাই, কিন্তু মানে কিছু সমস্যা তো দেখা দিয়েছে, এই বয়সে দেখা দেয়। বাংলাদেশে সারা জীবন তো ভেজাল খাইছি, এখনো ভেজাল খেয়ে চলেছে, তাই না? তো এর মধ্যেও কাজ করে যেতে হবে, শিক্ষা নিতে হবে, শিক্ষা দিতে হবে। আমি আবার বলছি, দক্ষ মুখলেস মুসলিম শিক্ষক হিসেবে আমাদের কাজ করতে হবে। দক্ষ মুখলেস মুসলিম শিক্ষক হিসেবে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে মুসলিম হওয়ার পাশাপাশি আমাদের এখলাসটা যেন থাকে, যেন শুধু আল্লাহর জন্যই কাজ করি, এবং দক্ষতা যেন বাড়ানোর জন্য এই ধরনের ট্রেনিংগুলোতে, ওয়ার্কশপগুলোতে আমরা অংশগ্রহণ করি। আমি আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাই, যারা স্কুল বন্ধ করে আজকে এই মহান কাজটি করেছেন। তারাও উপলব্ধি করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ যেন তাদের, আপনাদের সবগুলো ক্ষেত্রে এবং আপনাদের জীবনে, আপনাদের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে আপনারা এসেছেন, আল্লাহ যেন বারাকা দেন। আমরা সব প্রতিষ্ঠান এক দেহ এক প্রাণ হয়ে যেন কাজ করতে পারি, পজিটিভ ইতিবাচক কাজ করতে পারি। মানুষকে গালমন্দ করাটা আপাতত স্টপ রাখেন, শুধু ভালোবাসা সম্প্রীতি ছড়ান। কারণ আপনি তো সহি আকীদা পোষণ করেন, তাই না? আপনি তো সহি মানহাজ পোষণ করেন। তাহলে বিশুদ্ধ শিক্ষা নিয়ে আপনি যদি মানুষকে অ্যাট্রাক্ট করতে পারেন, আমি খুবই আশাবাদী যে এই ফেনী নগরী শুধু না, এই ফেনী জেলা পুরোটাই আলোকিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের, আমাদের সবার মাধ্যমে পুরো বাংলাদেশকে, বরং পুরো বিশ্বকে আলোকিত করেন। আল্লাহর কাছে সে দোয়া রেখে এখানে শেষ করছে। হাদা সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।